ওয়ান, কারণ এখান থেকে প্রতি বছর 4টা করে প্রশ্ন আসে। কয়টা করে ভাইয়া? 4টা করে প্রশ্ন আসে প্রতি বছর, এখান থেকে 4টা করে প্রশ্ন আসে বা 4 মার্ক আসে। তো এই টপিকের যতগুলো প্রশ্ন বিগত বছর এসেছে আমরা কিন্তু সবগুলোই সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সবগুলোই কি করে দিব? সমাধান করে দেবো। এর জন্য দেরি করার কোনো সুযোগ নাই। বাসায় মেহমান আসবে, ভোরে রোজা রাখার ইচ্ছে ছিল কিন্তু পারছি না, মাঝে দা বেগম। আল্লাহ আপনার নিয়তকে কবুল করেন। রোজা রাখলেই যে সব পায় যাবে ব্যাপারটা এমনও না, অনেকে রোজা না রেখেও সব পায়। জীবনে কিছু নাই। আহারে, আসলে এমন অনেক ভাই বোনদের জীবন আছে। প্রশ্ন আপনি পারবেন কেন? কারণ এটা দিয়ে পুরো একটা টপিক কি হয়ে যাবে? জীবনে কিছু নাই। আহারে, আসলে এমন অনেক ভাই বোনদের জীবন আছে যারা আসলে অনেক কষ্টে কাটায়, অনেক কষ্টে কাটায়। দোয়া করি আপনাদের জন্য মন থেকে, আল্লাহ যেন আপনাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, ভালো একটা চাকরি খুব দ্রুত যেন দিয়ে দেন। সেই দোয়া আমাদের পক্ষ থেকে থাকবে প্রিয় ভাই বোন আমার। সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই, সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে। মানে এটা 1 লাখ প্রশ্ন আপনি পাবেন কেন? কারণ এটা দিয়ে পুরো একটা টপিক কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই প্রশ্নটা যে টপিক থেকে এসেছে সেটা নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আমরা মূল থিমটা বা থিওরিটা বলে দিব, পুরো টপিকটা শেষ হয়ে যাবে একটা প্রশ্ন ব্যাখ্যার মাধ্যমে। ঠিক আছে ইনশাআল্লাহ? পুরো টপিকটা শেষ হয়ে যাবে একটা প্রশ্ন ব্যাখ্যার মাধ্যমে। আমরা এখন যারা শেয়ার করে একটু দ্রুত শেয়ার করে দিব ভাই বোন আমার, যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে বা জয়েন হতে পারে, আমরা সেটা নিশ্চিত করব। সবাই একটু শেয়ার করে দিব। ওকে ফাইন। এবার দেখুন ভাই বোন আমার, কি চমৎকার একটা প্রশ্ন। মনে রাখবেন, প্রশ্ন হয় দুই ধরনের। প্রশ্ন হয় কি ভাই বোন আমার? দুই ধরনের প্রশ্ন হয় দুই ধরনের। একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, এক নাম্বার হচ্ছে কি হবে আমার? ডব্লিউএইচ কোয়েশ্চেন। স্যার উদাহরণ দেন। সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্যটা শুরু হয়, হোয়াট ডাজ হি ওয়ান্ট, এই যে এটা একটা প্রশ্ন। তো প্রশ্ন হয় দুই ধরনের, একটা বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন কি জিনিস হবে আমার? আই নো who you are, খুব খেয়াল করতে হবে, মনোযোগ প্লিজ। এই একটা প্রশ্ন পড়া মানে একটা টপিক শেষ হয়ে যাবে। গ্রামারের পুরো একটা টপিক শেষ হয়ে যাবে, আর সেই টপিকের নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এবং এই একটা প্রশ্ন পাওয়ার পর এই জায়গায় আপনি 1 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করার জন্য যে কোনো একটা বই থেকে খুলবেন, এমবেডেড কোয়েশ্চেন চ্যাপ্টারটা খুলবেন, খুলে দেখবেন পারেন কিনা। ঠিক আছে, চলেন খেয়াল করেন। আমরা 1 মিনিটের মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখেন, তাহলে দেখেন প্রশ্ন দুই ধরনের হয়। একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তো ডব্লিউএইচ কোয়েশ্চেন কি? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে, তাহলে সেটা হবে ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর ডব্লিউএইচ কোয়েশ্চেনের সিস্টেমটা বা স্ট্রাকচারটা হচ্ছে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। আর আরেকটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেনের সিস্টেমটা হচ্ছে কিভাবে আমার? বাক্যের মাঝখানে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় থাকবে? বাক্যের মাঝখানে। ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের মাঝখানে। আর মনে রাখবেন, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে লিখে রাখেন, সারা জীবনে সম্ভব হবে। কখনোই ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, বরং অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, 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 আগে সাবজেক্ট পরে ভার্ব। শেষ। এই ছোট্ট একটু কথা দিয়ে একটা টপিক শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। গ্রামারের পুরো একটা টপিক শেষ হয়ে গেল। এই যতটুকু কথা লিখলাম এটা দিয়ে শেষ, পুরো একটা টপিক শেষ হয়ে গেছে। আমাদের পেইড ব্যাচে এই টপিকটা আমরা পড়াই, আপনাদের এটা পড়াই। তো তখন তো পুরো একটা ক্লাস করানো হয় এটার উপরে, কিন্তু আপনাদের শেষ হয়ে গেছে 1 মিনিটে। তাহলে মনে থাকবে? আমি আবার বলছি ভাই, আমার খেয়াল করেন। প্রশ্ন হয় দুই ধরনের, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে বাক্য শুরু হবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে বাক্যটা ইন্টারোগেটিভ হবে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। আর ডব্লিউএইচ ওয়ার্ডটা যদি বাক্যের মাঝখানে থাকে তখন সেটা ইন্টারোগেটিভ হয় না।
তখন সেটার নাম হয়ে যায় এমবেডেড কোয়েশ্চেন, এবং তখন বাক্যটা হয় অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ মানেই হচ্ছে ভাইয়া আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এই যে দেখছেন, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু পরীক্ষায় স্যাররা কেমনে প্রশ্ন বানায়, স্যাররা যে স্টাইলে প্রশ্ন বানায় সেটা হচ্ছে আমার, যেহেতু আমরা ছোটবেলা থেকেই দেখে দেখে অভ্যস্ত, ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমরা ছোটবেলা থেকে কি দেখে অভ্যস্ত, আগে ভার্ব পরে সাবজেক্ট হবে, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, এটাই দেখে দেখে অভ্যস্ত। এই জন্য স্যাররা হচ্ছে দুষ্ট কোকিল, আপনাদেরকে ফাঁদ পাতে। কেমনে পাতে দেখেন, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে, বাক্যের মাঝখানে। কোথায় আছে, বাক্যের মাঝখানে আছে। আর বাক্যের মাঝখানে আমরা কি বলেছিলাম, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে ইন্টারোগেটিভ হয় না, হয় না, হয় না। কিন্তু স্যাররা কি করছে দেখেন, আগে ভার্ব দিয়ে রাখছে। কেন, ওই যে ছোটবেলা থেকে আমরা দেখে দেখে অভ্যস্ত, এই জন্য স্যাররা ফাঁদ পাচ্ছে, আগে ভার্ব দিয়ে রাখছে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে সেটা প্রশ্ন হয় না, ইন্টারোগেটিভ হয় না, আগে ভার্ব হয় না, বরং আগে সাবজেক্ট হয়। তাহলে কি করতে হবে আমাদেরকে, আগে ভার্ব দেখলে কাটা, আগে ভার্ব দেখলে কাটা, আগে ভার্ব দেখলে কাটা। এক প্রশ্ন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে ডি। এটা কি পারতেই বুঝছি? এমডি আল ইমরান, রেসপন্স প্লিজ স্যার। হ্যাঁ বলেন ভাই, রেসপন্স করতেছি বল ভাই। এটা কি ক্লিয়ার? মোটামুটি 40 নাম্বার ক্লিয়ার। 40 নাম্বার ক্লিয়ার হলে এটা শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। 40 নাম্বার ক্লিয়ার হলে। বুঝলাম না এই প্রশ্নটা এত কনফিউজড কেন। এআই রায়হান ভুইয়া, একটু বলেন দ্রুত। স্যার আমি অল জব, আমি ভর্তি আছি, অল জব, অল জব অল মিশনে ভর্তি আছি। হ্যাঁ ওকে ফাইন, তারপরে বলেন, একটু দ্রুত বলেন, এটা ক্লিয়ার কিনা, একটু দ্রুত। এটা ক্লিয়ার হয়েছে কারণ জাস্ট ছোট, মানে একদম সহজ কথা। আমি যদি বলেন যে স্যার এই সবগুলোর কথা মুছে দেন, সব কথা মুছে ফেললাম, একটা কথা বলেন, এক কথা। তাহলে আমি এক কথা বলে দিচ্ছি, এক কথা। সেটা কি, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, মাঝখানে থাকলে, থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, শেষ। এক কথা। যদি বলেন স্যার এক কথা বলেন, বলে দিও। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে, শেষ। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা। স্যার আমার বিকাশে টাকা নেই, হাজবেন্ডের বিকাশ থেকে পাঠালে হবে? হ্যাঁ, আয়শা সিদ্দিকা হবে, বোন হবে, সমস্যা নেই, যে কোনো বিকাশ নাম্বার থেকে পাঠালে হবে। মাঝে যাবে এখন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার ভাই। এক কথায় ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং কি হবে, আগে সাবজেক্ট পরে ভার্ব, এই আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। স্যার আরো কিছু উদাহরণ দিলে ভালো হয়, আরো কিছু উদাহরণ লাগবে, আরো কিছু উদাহরণ দিব, কোনো সমস্যা নেই, চলেন আরো কিছু উদাহরণ দিচ্ছি, কোনো সমস্যা নেই তো, উদাহরণের বর্ণনা আছে, কোনো সমস্যা নেই। দেখেন আপনারা আরো কিছু উদাহরণ দিয়েছেন না, আমাদের কাছে আছে তো, কোনো সমস্যা নেই। আমার আরো কিছু উদাহরণ যাদের লাগবে আমি দিয়ে দিচ্ছি, দেখেন আরো কিছু উদাহরণ আছে, কোনো সমস্যা নেই, আরো কিছু উদাহরণ আছে। দেখেন একটা দুটো উদাহরণ আছে, দেখেন কতগুলো উদাহরণ দিই, একটা দুটো উদাহরণ দিব। দেখেন এই দেখেন আমার কপি করেন, এই দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, কোথায় আছে, আমার মাঝখানে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই আলহামদুলিল্লাহ বলেন, এটা বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাকসুদুল্লাহ ভাই বলতে স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাই আমাকে একটু বলতে হবে এই টাইপের 1000 আসলে পারবো কিনা ইনশাআল্লাহ, এই টাইপের 1000 অথবা 1 লাখ আসলে পারবো কিনা, একটু আপনি জানান তো স্যার, 1 লাখ পারবো তো? প্রিয় ভাই বোন আমার, আমরা আসলে এইভাবেই আমাদের বিট শিখিয়ে থাকি, একদম বেসিক থেকে ধরে ধরে একটা দিয়ে আপনি 1000 1 লাখ পারবেন ইনশাআল্লাহ। আরো দেখাবো, চলেন আরো দেখি, চলেন আরো দেখি, আমরা আরো দেখি, আরো দেখি। এই যে এর ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। আচ্ছা এটা আমরা পড়েছি, নেক্সট নেক্সট আরো দেখি। এটা 16তম নিবন্ধন আসছে, আবার বাইবেল না আমি বানাইছি, পরীক্ষা আসছে আবার ইনশাআল্লাহ। চলেন আরো দেখি। এটা আসছে রেলপথ মন্ত্রণালয় অপসহকারী প্রকৌশলীতে 2017 সালে। যাই হোক ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে, বাক্যের মাঝখানে। ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে, বাক্যের মাঝখানে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই বাক্য ফলাফলগুলো দুষ্টামি করে খালি, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশন আগে সাথে পরে ভার্ব, আগে সাথে পরে ভার্ব। আনসার হবে বি। আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ। এই তো স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাস করলে এত সহজ লাগে কেন? তাই নাকি ভাই, কার কার সহজ লাগে? হ্যাঁ বলেন, ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবেন ইনশাআল্লাহ। আরো উদাহরণ লাগবে, চলেন আরো দেখি, চলেন। এই দেখেন ওর স্যার পাই মি দ্যাট দ্য মোস্ট হাউ, এই যে হাউ ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, মাঝখানে থাকলে কি হবে, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে সাবজেক্ট পরে ভার্ব আছে। আনসার হবে সি, শেষ। লাগবে প্রমাণিকা? হ্যাঁ স্যার আমার কাছে 320 টাকা আছে। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, ভাই তো অনুমতি দিয়ে দিয়েছি, যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, হ্যাঁ না থাকলে আপনি 370 থাকে 370 পাঠান, 50 থাকলে 50 পাঠান, 60 থাকলে 60 পাঠান, 320 থাকলে 20 পাঠান, 310 থাকলে 10 পাঠান। কিন্তু 300 থাকলে 300 পাঠান, 300 নিচে কেউ পাঠাবেন না, তাহলে অ্যাড করবো, ঠিক আছে? আর যদি আপনার অ্যাকাউন্টে 399 টাকা থাকে, আপনি 398 টাকাও যদি পাঠান, অ্যাড করবো না। 399 থাকলে 99 পাঠাবেন, না থাকলে যত আছে সেটা পাঠান। 300 থাকলে 300 পাঠান, 370 থাকলে যা আছে পাঠান, আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পাবেন ভাই, এটা তো আর বলার কি আছে, ভর্তি হলেই শর্ট সাজেশন ফ্রি পাবেন ইনশাআল্লাহ। অটো আর দেখাবো, আরো লাগবে, চলেন আরেকটা দেখাই দিই। আর দেখাবো না, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে বাক্যের মাঝখানে আছে, কই আছে, বাক্যের মাঝখানে। তো ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলে কাটা। আমি তো আগে বলেছিলাম একটা প্রশ্ন পড়াবো, পুরো একটা টপিক শেষ। এই যে টপিক কিন্তু অলরেডি পড়া শেষ, এখন যা দেখাবো সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন। তো ডব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে, বাক্যের মাঝখানে, মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলে কাটা, তাহলে কাটা, আগে ভার্ব দেখলে কাটা, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে বি। ভাই এভাবে পড়াইতে পারবেন না ইনশাআল্লাহ আপনারা? আপনারা পড়াইতে পারবেন না? আমার টার্গেট হচ্ছে আমি আপনাদেরকে এমন ভাবে তৈরি করবো, হাতে কলমে বেসিক থেকে ইংলিশটা শিখাবো ইনশাআল্লাহ। আপনি যেন পড়াইতে পারেন, টিউশন করাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, কোচিং দিতে পারেন, আপনি যেন স্বাবলম্বী হতে পারেন, ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে ধরে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? সোহেল মিয়া, ক্লাস করলে এরকম ক্লাসে করা দরকার। হ্যাঁ ভাই আমার
সবাই আশেপাশে এটা সেটা দেখতেছে, আমরা দেখতেছি ক্লাস, এটা সেটা দেখতেছে, আমরা দেখতেছি কি ভাইয়া ক্লাস, আমরা দেখতেছি ক্লাস, আমরা দেখতেছি ক্লাস। এটাই তো আমাদের বৈশিষ্ট্য, আমরা দেখবো ক্লাস, সবাই দেখবে এটা সেটা, আমরা দেখবো কি ভাইয়া ক্লাস, সবাই দেখবে এটা সেটা, আমরা দেখবো ক্লাস ইনশাআল্লাহ। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। 370 পাঠালে অ্যাড করবেন স্যার? করবো করবো, পাঠান ভাই, তো বলে দিলাম আপনার কাছে যদি না থাকে আমার কোনো দাবি নেই, 10 টাকা 20 টাকা 50 টাকা 170 টাকা কম থাকলে পাঠাবেন, অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ, কিন্তু থাকলে কম পাঠাবেন না প্লিজ। আচ্ছা যাই হোক, এটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার দেখেন 41 নাম্বার চমৎকার প্রশ্ন। Keep the book on the table. After the second and stone said me a liar. Put your thing here and outside. এবার দেখেন কি হবে আমার স্যার, আগে ইংরেজি একটা পারতাম না, এখন আপনার ক্লাস করে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক ধন্যবাদ স্যার। 499 টাকা কি পরীক্ষা সহ? না 499 টাকা না, 399 টাকা ভাইয়া। 399 টাকা হচ্ছে এক্সাম ব্যাচ প্লাস ষষ্ঠ ফ্রি, এক্সাম ব্যাচে ভর্তি হলে ষষ্ঠ ফ্রি, এটা হচ্ছে 399 টাকা ভাইয়া। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমার এখানে কি পাঠপুটের মধ্যে একটা পার্থক্য আছে, মনে রাখবেন। কোনো কিছু যদি আপনি অল্প সময়ের জন্য রাখেন, অল্প সময়ের জন্য সংরক্ষণ করেন, অল্প সময়ের জন্য যদি কোনো কিছু কোথাও সংরক্ষণ করেন সেক্ষেত্রে হবে পুট। আর যদি আপনি লম্বা সময়ের জন্য কোনো কিছু কোথাও রাখেন, লম্বা সময় হবে না, দীর্ঘ সময়ের জন্য রাখেন সেক্ষেত্রে হবে কিপ। আচ্ছা বই কি আমরা লম্বা সময়ের জন্য রাখি না? তো বই টেবিলের উপরে রাখলে থাকে, টেবিলের উপরে সকালে বলে বিকালে দেখেন নাই, আপনার ভাই অথবা আপনার বোন অথবা আপনার ভাগিনা ভাগ্নি বই সরাই ফেলছে, হয় না? টেবিলের উপরে কোনো কিছু মানুষ দীর্ঘ সময়ের জন্য রাখে না, রাখার সম্ভাবনা। মানুষ দীর্ঘ সময়ের জন্য রাখে লকারের ভিতরে, ড্রয়ারের ভিতরে, আলমারির ভিতরে তালাবদ্ধ অবস্থায়, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। বই এটা অল্প সময়ের জন্য রাখি, সেখানে কি ব্যবহার করা যাবে না, আপনি বলতে হবে পুট দ্য বুক অন দ্য টেবল। তাহলে অপশন এ কাটা। এবার দেখেন আনিস টোল্ড সেড মি আ লায়ার। সো আনিস আমাকে লায়ার বা মিথ্যাবাদী বললো বা মিথ্যাবাদী বলে ডাকলো। কাউকে কোনো কিছু বলে ডাকা মানে হচ্ছে কল্ড। আনিস কল্ড মি আ লায়ার। আনিস আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো। ক্লিয়ার? আমার নাম সাহেল, অনেক সুন্দর নাম প্রিয় সাহেল ভাই, আমার অনেক সুন্দর নাম। তারপরে এখানে দেখেন পুট ইউরস, দেখেন এই যে ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড হলে সেটা নাউন হয়, কিন্তু সাইন হচ্ছে ভাইয়া ভার্ব, সাইন হচ্ছে সাইন করা, সাইন হচ্ছে ভাইয়া ভার্ব। তাহলে এই পজিটিভ পরে ভার্ব হবে না নাউন হবে। তাহলে নাউন কি হবে স্যার? এস আই জি এন, সিগনেচার হবে, সিগনেচার হবে, শব্দ হবে সিগনেচার। পুট ইউর সিগনেচার হিয়ার, এখানে তোমার সিগনেচার দাও। তার মানে এটাও কাটা। আনসার হবে কি? অটো, সরি আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আসলে সিক। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখন অ্যাড করবো ভাইয়া, এখন টাকা পাঠালে এখনই অ্যাড করবো। এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এক্সাম ব্যাচে ভর্তি হলে ষষ্ঠ সেশন ফ্রি। এখন ভর্তি হলে এখন ষষ্ঠ সেশন দিয়ে দেবো, রাতে পড়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আনিস আশিস দাস, যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে পাঠান, আমরা অ্যাড করে দিব। তার বলেন 300 আছে, পাঠালে হবে? আপনার অ্যাকাউন্টে না থাকলে দাবি নেই, পাঠিয়ে দেন, কিন্তু থাকলে কম পাঠালে কিন্তু আমরা অ্যাড করবো। ওকে, এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং প্রশ্ন। এটা আমরা অলরেডি পড়াইছি, আর পড়াবো না। ওয়ান অফ দি বাক্য শুরু হলে নাউনটা প্লুরাল হবে, নাউনটা কি হবে? প্লুরাল। আর ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা। তাহলে নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, আনসার হবে সি। এখানে পসেসিভ আছে, অনেকে ভাইবেন না স্যার এটা প্লুরাল, না এটা প্লুরাল, এটা পসেসিভ। ব্রাদার্স মানে আমার ভাইয়ের, ব্রাদার্স মানে আমার ভাইয়ের। মাই ফাদার্স কার মানে আমার বাবার গাড়ি। বুঝছেন না ভাইয়া? বুঝছেন? সকল বিষয় ভাইয়া, সকল বিষয়, বাংলা ইংরেজি সব বিষয়। রাশেদ আলম 330 টাকা পাঠালে ভর্তি করা যাবে? হ্যাঁ, যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে কোনো দাবি নাই, ভর্তি করানো যাবে, অসুবিধা নেই, পাঠিয়ে দেন। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, 399 টাকা থাকে, তাহলে 398 পাঠালে আমরা অ্যাড করবো না, আমরা কিন্তু আপনার অ্যাকাউন্ট চেক করবো। স্ক্রিনশট দিবেন না? ওকে। তারপর দেখেন ভাই বোন, হ্যাঁ এই যে আমরা স্মরণ করে দিচ্ছি আবারও, লাইভ চলাকালীন আপনি 399 টাকা, লাইভ শেষ হয়ে গেলে 1200 দিয়ে উঠতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভর্তি হলে শেষ মুহূর্তে সব বিষয় ষষ্ঠ সেশন ফ্রি, সব বিষয়, বাংলা ইংরেজি কেএমএস আইসিটি সব বিষয় ষষ্ঠ সেশন ফ্রি পাবেন। আর ইংলিশে যারা দুর্বল তারা রেকর্ড কোর্সে ভর্তি হতে পারেন প্রাইমারি 499 টাকায়, আর অল দ্য অনলাইন ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন অনলি 750 টাকায়, যেখানে আপনারা পাবেন 140 টা ক্লাস। আপনার জীবনে একটা ঐতিহাসিক কোর্স হবে ইংলিশে। এই কোর্সে যারা ভর্তি হবে তাকে আমরা বস বানাবো ইনশাআল্লাহ, ইংলিশে হিরো বানাবো। ইংলিশে কি বানাবো? হিরো। এই নাম্বার বিকাশ থেকে সেন্ড করে দিন, নাম্বার বিকাশ থেকে আপনারা ভর্তি হন, আমরা ক্লাস করি। আপনারা এই নাম্বার টাকা পাঠায় ভর্তি হতে থাকে, আমরা ক্লাস করে দিই। এবার দেখেন মারিয়া ড্যাশ ইজ অন লিভ টুডে। সো খেয়াল করে দেখেন, মারিয়া মাই স্টুডেন্ট, এখানে এই যে মাই স্টুডেন্ট এটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য। তো আপনি যদি কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে চান, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ এটাকে বলা হয় কি হবে না? অ্যাপোজিটিভ ফ্রেজ। এটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ ফ্রেজ। এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। এবার প্রশ্ন হচ্ছে, এই অ্যাপোজিটিভ ফ্রেজটা আপনি চাইলে বাক্যের শুরুতে দিতে পারেন, চাইলে মাঝখানে দিতে পারেন। কিভাবে? খুব খেয়াল করেন। যদি আপনি শুরুতে দেন তখন বাক্যটা হবে এরকম, মাই স্টুডেন্ট মারিয়া is on leave today. My student Maria is on leave today. আমার স্টুডেন্ট মারিয়া আজকে ছুটিতে আছে, অর্থাৎ এখানে একটা কমা দিবেন, এইটার পরে একটা কমা দিবেন, কমা দিবেন। আর যদি এটাকে আপনি মাঝখানে দিতে চান, যে না স্যার আমি আগে মারিয়াকে দিব তারপর মাই স্টুডেন্টের পরে দিব, তখন দুইটা কমা দিতে হবে, দুইটা কমা দিয়ে একটা দিতে হবে। মারিয়া মাই স্টুডেন্ট এইখানে একটা কমা হবে, তাহলে এখানে একটা কমা, এখানে একটা কমা, অর্থাৎ দুই কমার মাঝখানে এটা আটকে ফেলতে হবে, দুই কমার মাঝখানে এটা কি করতে হবে? আটকে ফেলতে হবে।
এরপরে মূল বাক্য শুরু হবে ইজ অন লিভ টুডে, লিভ টুডে, ইজ অন লিভ টুডে, ইজ অন লিভ টুডে। চাইলে আপনি এটাকে বাদ দিলেও বাক্য হবে মারিয়া ইজ অন লিভ টুডে। অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত তথ্য, অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য, অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত তথ্য। ক্লিয়ার? এই নাম্বার বিকাশ করতে পারলেই হবে। 380, হ্যাঁ 380 পাঠালে অ্যাড করবো, 380 পাঠালে অ্যাড করবো, 390, 370 অ্যাড করবো, সমস্যা নাই। 10 টাকা 50 টাকা কম থাকলে পাঠালে আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, হবে না আমার। কিন্তু যদি আপনার এখন টাকা থাকে তাহলে কম পাঠাবেন আপনি, আমাদের আসলে অনেক খরচ। 399 থাকলে 399 টাকাই পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, নাহলে তো আমরা অ্যাড করতে পারবো না। অনেকভাবে টাকা পাঠাচ্ছেন, এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে এখন অ্যাড করে দেবো ভাই বোন আমার। আচ্ছা বলেন তো কোনটা হবে? তাহলে বিষয়টা কি বুঝছেন? তাহলে বাক্যের শুরুতে দিলে একটা কমা, বাক্যের শুরুতে দিলে একটা কমা, পজিটিভ ফ্রেজ বাক্যের শুরুতে দিলে একটা কমা, বাক্যের মাঝখানে দিলে 2 কমা দিয়ে একটা দিতে হবে। আর এই জিনিসটাকে বাদ দিলেও বাক্য হবে মারিয়া ইজ অন লিভ টুডে, মারিয়া ইজ মাই স্টুডেন্ট, মারিয়া ইজ মাই ডট ডট, স্যার মারিয়া ইজ মাই গার্লফ্রেন্ড, যা বান্দর বলাবার মারিয়া গার্লফ্রেন্ড হয়ে গেল। মালিহা পাঠিয়ে দেন, বোন আমার অ্যাড করে দিব, বোন আমার অ্যাড করে দিব। 10টা 20টা 50 টাকা কম থাকলেও সমস্যা পাঠিয়ে দেন, অ্যাড করে দিব। হ্যাঁ যারা প্রাইমারি পরীক্ষা দিবেন সেই সমস্ত ভাই বোনদেরকে বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষা দিবেন এবং একজন ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না, কারণ ভর্তি হলে সব বিষয় শর্ট সাজেশন ফ্রি, বাংলা ইংরেজি জিকে সব বিষয়। হ্যাঁ এক্স্যাক্টলি, সবাই বুঝে গেছে যে স্যার এখানে তো স্যার একটা কমা আছে আর একটা কমা নাই, তার মানে এটা কাটা। স্যার এখানে কোনো কমাই নাই স্যার, তাহলে এটাও কাটা। স্যার এখানেও কমা দিছে ভার্বের পরে, হইলো এটা কোনো হইলো কোন সিস্টেমের মধ্যে পড়লো না, এটাও কাটা। আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলেন, আমি আলহামদুলিল্লাহ বলেন না। সজীব খান নিশান না ভাইয়া, সরি সুযোগ নাই। হ্যাঁ এমন হইতে পারে এখন যে এটা পাঠিয়ে দেন, বাকি 300 টাকা পরে দিয়ে দেন, এটা হইতে পারে। ওকে ক্লিয়ার। 43 নাম্বার ক্লিয়ার হলে কমন লিখেন 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ। This is really amazing question and the man appears to be stronger than other living men. কোনটা হবে? হ্যাঁ ইভেন্টটাকে সবচেয়ে শক্তিশালী জীবন্ত মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী মনে হয়, বলেন কোনটা হবে? ওকে সুমন চ্যাটার্জি, সুমন ভাইয়া নতুন বেশ চলতেছে আলহামদুলিল্লাহ, আবার 6 মাস পরে শুরু হয়ে যাবে। অজব কোর্স হচ্ছে ভাই আমাদের একটা ঐতিহাসিক কোর্স, কারণ এই কোর্সে একবার ভর্তি হলে আপনারা ভর্তি হতে হবে না, পরে যখন আবার নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার আপনি ফ্রিতে যুক্ত হতে পারবেন, আবার যখন নতুন ব্যাচ শুরু হবে আবার ফ্রিতে যুক্ত হতে পারবেন, একবার ভর্তি হলে হবে। অজবটা একটা অ্যামেজিং কোর্স, অজব কোর্সটা একটা অ্যামেজিং কোর্স। বলেন দেখি দ্রুত দ্রুত দেখি একেবারে দ্রুত দ্রুত। হ্যাঁ এখন ভর্তি হলে এখন শর্ট সাজেশন পাঠিয়ে দিব, রাতের মধ্যে পরে শেষ করে ফেলতে পারবেন। আজকে রাতে সবাই শুনবে গান, আপনি পড়বেন শর্ট সাজেশন। আচ্ছা এটা দেখেন খুবই মজার একটা প্রশ্ন। এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই পাশে আপনি যে তুলনা করতেছেন না কম্পারেটিভ কি কি জিনিস হয় খেয়াল করেন, আমি একটু বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দেন। হ্যাঁ কম্পারেটিভ কয়টা জিনিস হয়। এক নম্বর হচ্ছে কম্পারেটিভ হয় এনিয়াদার, খুব খেয়াল করেন। এনিয়াদার পরে নাউনটা সিঙ্গুলার হবে, যেমন ধরেন আমি বললাম এখানে ম্যান, এনিয়াদার ম্যান, খুব খেয়াল করেন কয়েকটা ফর্ম আমি দেখা দিচ্ছি। এনিয়াদার ম্যান অর্থাৎ এনিয়াদার পরে সব সিঙ্গুলার হবে, ওকে ফাইন, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে অলাদার হয়, অলাদার, কিন্তু অলাদার পরে কি হবে, অলাদার পরে আবার প্লুরাল হবে। হ্যাঁ অলাদার ম্যান হবে এমিয়ান, অথবা অলাদার বয়েজ, এরকম আর কি প্লুরাল হবে। তারপরে কি হয় আমার মোস্টাদার পরেও প্লুরাল হয়, মোস্টাদার যেমন ধরেন ম্যান অথবা বয়েজ, ওকে। আর হচ্ছে ফিউ আদার, এই 4টা জিনিসই হয়। ফিউ আদার, তো এই 4টা জিনিস আপনারা জানা থাকলে আপনি আনসার করতে পারবেন, নাহলে তো পারবেন না। ফিউ আদার ম্যান অথবা ফিউ আদার বয়েজ, খুব খেয়াল করেন। তার মানে 3টা প্লুরাল, এইগুলো হচ্ছে ভাই কম্পারেটিভ ডিগ্রিতে হয়। কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে না, কম্পারেটিভ ডিগ্রিতে এই 4টা ফর্ম হয়, খুব খেয়াল করেন। হয় এনিয়াদার হবে, এনিয়াদার পরে সব সিঙ্গুলার, অথবা অলাদার পরে প্লুরাল। একটু ভালো মতো খেয়াল করেন প্লিজ, 2-3 দিন আগে পড়াইছিলাম। তাহলে অলাদার পরে সব প্লুরাল, মোস্টাদার পরে সব প্লুরাল, ফিউদার পরে সব প্লুরাল, আর এনিয়াদার পরে সব সিঙ্গুলার, এই 4টাই হয়, এর বাইরে আর কিছু নাই এই পৃথিবীতে। মনোযোগ, এই 4টাই হয় কম্পারেটিভ, ওকে খেয়াল করেন। তাহলে এখানে এই 4টার যে কোনোটাই নাই। হ্যাঁ তারপরে মেনি লিভিং 4টার কোনোটাই নাই, অর্থাৎ আদার লিভিং বলতে কোনো কিছু পৃথিবীতে হয় না, মেনি লিভিং বলতে হয় না। তাহলে কি হয়, অলাদার হয় আর এনিয়াদার হয়। আচ্ছা এই এনিয়াদার আর অলাদার, ওকে ভাই। তাহলে বাকি 2টা কাটা পড়ে গেল, বাকি 2টা যেহেতু নাই বা দরকার নেই এগুলা। এবার এনিয়াদার পরে সিঙ্গুলার, অলাদার পরে প্লুরাল, চলেন আমরা দেখি। হ্যাঁ এই এনিয়াদার পরে সিঙ্গুলার, মনে আছে এনিয়াদার পরে সিঙ্গুলার, হ্যাঁ কিন্তু এখানে প্লুরাল আছে, ম্যান আছে, মানে এটাও কাটা। আনসার হবে অটো সি। খেয়াল করছেন আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কেমনে সিস্টেম আমরা আনসার করে ফেললাম, খেয়াল করছেন? স্যাররা কেমনে প্রশ্ন বানায় আর আমরা কেমনে আনসার করি। তাহলে আলাদার পরে কি হবে, প্লুরাল আছে। ভাই সিস্টেম কি বুঝছেন? আলহামদুলিল্লাহ বলেন না? এই 4টা তো আপনার মাথায় থাকতে হবে, নাইলে তো পারবেন না। এই 4টা অলরেডি আমরা পড়াইছি, আমাদের পেট পেছে প্রত্যেকটা দিন বেসিক সহকারে পড়ানো হয়, অর্থাৎ এই 4টা বাইরে নাই তো। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। স্যার 375 আছে, হ্যাঁ 75 থাকলে পাঠান, 75 পাঠান, 390, 80, 70 যা আছে পাঠান। 10টা 20টা কম, 10টা কম থাকলে পাঠাই দেন, আমরা সবাইকে অ্যাড করে দেবো, কাউকে হতাশ করবো না। দ্রুত পাঠান। হ্যাঁ এই মুহূর্তে ভর্তি হলে অনলি ভর্তি হতে পারেন কত, 399 টাকা দিয়ে। আর যদি 10-20 টাকা কম থাকে তাও পাঠান, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর পরে ভর্তি হলে 1200 লাগবে, পরে ভর্তি হওয়া যাবে, কিন্তু 1200 লাগবে আর কি। অজবে ভর্তি হলে কি শর্ট সাজেশন পাবো? অজব তো আলাদা কোর্স ভাই, অজবের সাথে শর্ট সাজেশন সম্পর্ক নাই। শর্ট সাজেশন পাবেন হচ্ছে এক্সাম বেচে ভর্তি হলে, শর্ট সাজেশন পাবেন, আর এক্সাম বেচে ফি হচ্ছে মাত্র 999 টাকা। তবে হ্যাঁ আপনি যেহেতু অজবে ভর্তি হবেন, অজবের ফি হচ্ছে 750 টাকা, আর কষ্ট করে যদি আরো 250 টাকা পাঠিয়ে দেন তাহলে আপনার কিন্তু অনেক লাভ। কি লাভ? অর্থাৎ আপনি যদি 1000 টাকা পাঠান বা 999 টাকা পাঠান, তাহলে আপনি এক্সাম পাবেন,
হ্যাঁ, অর্থাৎ অল জব তো আপনি পাচ্ছেনই, তারপরে এক্সাম পাবেন, প্রাইমারি রেকর্ড কোর্স পাবেন, শর্ট সাজেশন পাবেন, সব পাবেন। অর্থাৎ 750 টাকা না পাঠায় আর 200-250 যোগ করে 999 পাঠাবেন, তো সবই পেয়ে যাবেন। ভালো হবে ইনশাআল্লাহ ভাইয়া? জি স্যার, ভালো হবে, গুড। এই যে সাকিব বলে গেছে কেমনে ক্লাস করায়, চলেন সামনে দিকে। বললাম না, আপনি থাকেন, আপনি আমাদের সাথে থাকেন, ক্লাসগুলো করেন, একটা প্রশ্ন করে আপনি এখানে শত শত প্রশ্ন তুলতে পারবেন, একটা প্রশ্ন করে। গুড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বর্ণ বসা দিয়েছে। হ্যাঁ, গুড। আচ্ছা, এই দেখেন কি চমৎকার প্রশ্ন, এক একটা প্রশ্ন মানে 100 প্রশ্নের সমান, 1000 প্রশ্নের সমান। একটা প্রশ্ন পারলে এটা 1000 পারবেন ইনশাআল্লাহ। 40 নম্বর বুঝলাম না স্যার, কি কি কয় এটা বুঝলাম না মানে, যাবার বুঝাই দিই, কোনো সমস্যা নেই তো। প্রিয় ভাই বোন আমার, সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে 4টা ফর্ম হয়। নোয়াদার হইলে 2টা ফর্ম, আর বেরিফিউ থাকলে 2টা ফর্ম। নোয়াদার থাকলে 2টা ফর্ম, বেরিফিউ থাকলে 2টা ফর্ম। নোয়াদার থাকলে এই 2টা হয়, খেয়াল করেন। নোয়াদার থাকলে নোয়াদার থাকলে এই 2টা হয়। নোয়াদার দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে এই 2টা হয়, হ্যাঁ। আর যদি বেরিফিউ দিয়ে বাক্য শুরু হয় তাহলে এই 2টা হয়। তো প্রশ্ন হচ্ছে এই 4টার ভ্যারিয়েশন নাই সাধারণত কম্পারেটিভে, এই 4টা হয়, খুব খেয়াল করেন। মানে দেনের পরে, আচ্ছা এবার দেনের পরে এই 4টা ফর্ম হয়, এই পৃথিবীতে দেনের পরে এই 4টা ফর্ম হয়, এর বাইরে কিছু নাই, এই 4টার বাইরে কিছু নাই। তো প্রশ্ন হচ্ছে দেখেন, এই 4টার মধ্যে কি আছে, একটা এনিয়াদার, একটা অলাদার, একটা মুফতাদার, একটা ফিওয়াদার। তো এই 4টার মধ্যে কোনটাই এখানে নাই। আদার লিভিং বলতে হয় না, মেন লিভিং বলতে কিছু এই পৃথিবীতে নাই, তাহলে 2টা বাদ। এবার কি আছে, অলাদার, এনিয়াদার, এই 2টা হয়, এনিয়াদার অলাদার 2টাই হয়, কিন্তু অলাদারের পরে প্লুরাল হয় নাউনটা। অল মানে কি, অল মানে অনেক না, সবাই না, তাহলে এই নাউনটা প্লুরাল হবে, প্লুরাল। আর এনিয়াদারের পরে হবে সিঙ্গুলার। এবার তারপর দেখেন এখানে এনিয়াদার আপনি দিয়েছেন ঠিক আছে, কিন্তু ম্যানটা কেন প্লুরাল দিলেন? এটা প্লুরাল, ম্যান মানে কিন্তু এখানে অনেকটা বয়েজের মতো, প্লুরাল। এন হলে সিঙ্গুলার, এটা হইতো। তো যাই হোক, তাহলে অলাদারের পর প্লুরাল হবে, এই যে অলাদারের পর প্লুরাল আছে, এই জন্য আনসার হবে সি। ক্লিয়ার? যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছে, সেটা ইচ্ছাই হোক, ভুলে হোক, অনিচ্ছাই হোক, কষ্ট করে ক্লাসটা শেষ না করে যাবেন না, কারণ আজকের ক্লাসে এমন অনেক কিছু জানবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই নাম্বার পাঠালে হবে সোনামণিরা, এই নাম্বারে ঠিক আছে, থেকে সেন্ড মানি করে দিন, হবে না আমার, ঠিক আছে, সেন্ড মানি করে দিন। হ্যাঁ, লাইভ চলাকালীন অফার পাবেন, লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ। ও একজন ভাই বলতে স্যার এখানে তো আনসার ডি দেওয়া, এটা মিস্টেক অফ টাইপিং। এই যে আমরা ক্লিয়ার করে দিলাম এখনই। এই যে সিরিয়াল দিলাম, শেষ। ও এই জন্য আপনাদের কনফিউশন লাগছে তাই? আচ্ছা, এবার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে না? এবার কনফিউশন ক্লিয়ার, জি স্যার, এবার কনফিউশন ক্লিয়ার, এবার কনফিউশন ক্লিয়ার। সুমন চ্যাটার্জি স্যার 900 পাঠাই, সবগুলোতে অ্যাড করে দেন প্লিজ। পাঠান, সমস্যা নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে টাকা আছে, তাও আপনি রিকোয়েস্ট করছেন। আচ্ছা পাঠান, সমস্যা নেই, 10টা 20টা 50 টাকা থেকে পাঠান, আমরা অ্যাড করে দিব। কাউকে কাজ করবো না, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, পাঠান। আচ্ছা দেখো, এটা দেখেন, খুব মজার প্রশ্ন। ওভার আ বিলিয়ন পিপল, ওভার আ বিলিয়ন পিপল, খুব খেয়াল করেন। এ বিলিয়ন পিপল মানে ধরেন 100 কোটি মানুষ, খুব খেয়াল করেন। 100 কোটি মানুষ কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। 100 কোটি মানুষ কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। এবার খেয়াল করেন প্রিয় ভাই আমার, কেমনে প্রশ্ন বানায়। 100 কোটি মানুষের সাথে কি ভার্বটা সিঙ্গুলার হয়? খেয়াল করছেন প্রিয় ভাই আমার? খেয়াল করছেন ভাইয়া? ওই ভাইয়া, ও ভাইয়া, 100 কোটি মানুষের সাথে ভার্বটা সিঙ্গুলার দিলেন, কেমন মানে যে বেটার প্রশ্নটা বানাইছে, আমি সরি, আসলে আই এম রিয়েলি সরি ফর মাই স্ল্যাং, যে প্রশ্নটা বানাইছে আর কি পরিমাণ সাহস, আর কি পরিমাণ দুষ্টু, কি পরিমাণ পাজি, এদের ভার্সিটিতে থাকতে কয়টা মেয়েরা পড়াইছে আল্লাহ জানে। 100 কোটি মানুষের সাথে ভার্বটা সিঙ্গুলার দিতে, এটা মানা যায়? খেয়াল করছেন প্রশ্ন কেমনে বানায়। যাই হোক, এটা কয়েকটা দেখেন, ওনার কি পরিমাণ সাহস আর উনি কি পরিমাণ দুষ্টু। সে কন্টিনিউয়াস বানাইছে কিন্তু বিভাগ দেয় নাই। মনে রাখবেন, বিভাগ ছাড়া কন্টিনিউয়াস হয় না, হুট করে একটা ভার্বের সাথে আইনজি দিয়ে দিলে কন্টিনিউয়াস দেবে, এটা হয় না প্রিয় ভাই বোন আমার। অবশ্যই এখানে একটা বিভাগ লাগবে, তার মানে এটাও কয়খানটা। দেখেন ওনার কত পরিমাণ সাহস আর উনি কি পরিমাণ দুষ্টু বান্দর। সে পিপল দিছে, আর পিপল তো এমনি প্লুরাল, পিপলের সিঙ্গুলার হচ্ছে পারসন মানে একজন, আর তার প্লুরাল হচ্ছে পিপল। ম্যান হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে ম্যান। এখানে কেউ যদি ম্যানের সাথে অ্যাড দেয় ম্যানস, বলেন ম্যানস, বুঝলো ম্যানস কি? ম্যানস কি আবার, ম্যানস কি? দুষ্ট বলামগুলা। তার টাকা পাঠানোর পর কি করবো? এই নাম্বারে বিকাশ ব্যাংক থেকে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া, এই যে দেখছেন হোয়াটসঅ্যাপ চিহ্নটা ভাইয়া, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখনই অ্যাড করে দিব, এখনই শর্ট সাজেশন দিয়ে দিব, আজকে রাতে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বাচ্চা গুরুত্বপূর্ণ দিনগুলো এখন পড়তে হবে। এখন 5-7 দিন সময় পেয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস, এটা কাজে লাগান। এখন চাইলে অনেক কিছু করতে পারবেন না, কারণ শুধু বাংলা পড়তে 2 মাস লাগবে, ইংলিশ পড়তে লাগবে 6 মাস, এত সময় আছে না। কি করতে হবে তাহলে? বাচ্চা গুরুত্বপূর্ণ দিনগুলো পড়তে হবে, আর বাচ্চা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের শর্ট সাজেশন বানানো হয়েছে সকল বিষয়ের উপর, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সব বিষয়ের উপর বাচ্চা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বানানো হয়েছে। এটা সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষা দিবেন এমন একজন ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না, সেটা সময় থাকতে কাজে লাগাই ফেলে। যাই হোক, তারপরে অটোবি এটা কাটা। আর একটা মজার ব্যাপার হচ্ছে, পিপলের সাথে একটা জায়গায় আস হয়। কে বলতে পারবে একটা জায়গায় পিপলের সাথে আস হয়? যে বলতে পারবে জান, তাকে নিয়ে কক্সবাজার যাবো। হ্যাঁ, এই অফার শুধুমাত্র ছেলেদের জন্য। মানে দ্রুত বলেন। হ্যাঁ, এই নাম্বার পাঠালে হবে সোনামণিরা। 365, আচ্ছা পাঠান, 365 পাঠান, 365 70 60 80 90 যা আছে পাঠান। 10টা 20টা কম থাকলে পাঠান, আমরা সবাই দ্রুত পাঠাতে হবে, দেরি করে দেবেন। হ্যাঁ, লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ অফার শেষ। গুড।
দ্রুত স্যার আমিও ভর্তি হতে চাই, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাই, এটা কোনো কথা? হোয়াটসঅ্যাপ আপনার না থাকলে সমস্যা নেই, আপনার ভাইয়ের, আপনার মায়ের, আপনার বাবার অথবা আপনার স্বামীর যে কোনো হোয়াটসঅ্যাপে হবে, এই নাম্বার পাঠিয়ে দেন, পাঠিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। দেখি না একেবারে একটু হবে আমার বলেন না, একটা জায়গায় ট্রিপল সাইড, কোন জায়গা বলেন দেখি, কইতে পারেন না? ওই ওই পোলাপান আর ক্লাসও করেন না আপনারা, এই জন্য বলি প্রিয় হবে আমার রেগুলার ক্লাসগুলো করবেন, ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সি 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 নিজের নাম নিজের দেশের নাম পারেন না। ছি ভাইয়া, ভাইবা বলে যে আপনাকে জিজ্ঞেস করতো পিপলের সাথে কখন অ্যান্সার হয়, আপনি ধাক তপাস করে পড়ে যেতেন, বলতেন স্যার এটা কি করলেন আপনি, একটা ব্যাক স্যার পিপলের সাথে কি আসা হয়, আপনি কি ধরনের প্রশ্ন করেন, ভাইবা বোর্ডে আসছেন নিজেই পারেন না, তাই না? স্যার কেমন বলা যাবে না, স্যার ঠিকই পারে আপনি পারেন না, তাহলে ভাইবেন না আমার ভাইবা বোর্ডে আপনাকে আপনার জন্য বড় বড় বল মশলা প্রশ্ন করতে হবে, আপনি ভাইবেন আমার বড় বড় বল মশলা প্রশ্ন করতে পারেন, ছোট ছোট ফুটি মশলা প্রশ্ন করে কিন্তু আপনাকে আটকে দিবে। দেখছেন কি চমৎকার একটা জিনিস জেনে গেলাম, যারা জীবনে প্রথমবার জানলাম তারা লিখি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। শফিকুল সোহাগ মিয়া 250 পাঠালে অ্যাড দিবেন, হ্যাঁ 250 পাঠালে অ্যাড দিব, আরো 150 টাকা পাঠাইলে 250 টাকা এখন পাঠাতেন, অফার পেয়ে যাবেন, আর 150 টাকা আপনি কালকে পাঠাই দিন, তাহলে অফার পেয়ে যাবেন। আর লাইভ শেষ হলে পাঠাতে আবার 1200 টাকা পাঠাতে হবে, লাইভ শেষ হলে কষ্ট করে কত পাঠাতে হবে, 1200। ওকে, তাহলে এটা মনে থাকবে আমার বাংলাদেশের নামের সাথে পিপলের সাথে আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম, বুঝতে পেরেছেন প্রিয় অনেকেরা? আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই, এমন প্রশ্ন পড়ানোর পরে তো মানুষের মাথায় তুলে আছে, স্যার আপনি কি শুধু ইংলিশ সাজেশন দিবেন, এটা কেন করেন এই ধরনের প্রশ্ন ভাইয়া, ইংলিশ সাজেশন কেন দিব ভাইয়া, আমাদের সাজেশন শুধু ইংলিশের কেন, এটা লেখা কি ইংলিশ লেখা কোথাও ভাই দেখেন, বলেন কোথাও কি ইংলিশ লেখা আছে, আমি কোথাও ইংলিশ লেখাটা দেখছেন? সাজেশন দিব সব বিষয়ের উপর, বাংলা ইংলিশ জিকে ম্যাথ সব বিষয়ের উপর, হুবহু প্রাইমারি সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ সাজেশন। আমাদের অনেক ভেবন দিশা হয়ে গেছে, অনেকের অবস্থা খুবই খারাপ, যে স্যার হতাশায় চোখে মুখে কিছু দেখি না, স্যার কি করবো কোথা থেকে কিচ্ছু বুঝতেছি না, স্যার স্যার আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন। সেই সমস্ত ভাইয়ের জন্য কিন্তু আমরা এই শর্ট বানিয়েছি, যাদের টার্গেট 80+ কমন পেতে চায়, যারা কত প্লাস 80+ কমন পেতে চায় এবং এবারই যাদের চাকরিটা দরকার, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। অনেকেই বলে স্যার আপনার এই সাজেশন বলে স্যার 90 মধ্যে 90 কমন পাবো, ভাই এটা কোনো প্রশ্ন না ভাইয়া, দেখেন আমার এই 80, অনেকে বলে কেমন সম্ভব স্যার, সম্ভব। আরে ভাই আপনি আপনার নিজের যোগ্যতা যদি 30 পান, এমন একজন ভাই বোন আছেন যে এই মুহূর্তে এখন পরীক্ষা দিলে 30 পাবেন না, সবাই পাবেন ইনশাআল্লাহ, কম 30 তো হবে। তো আপনি যদি আপনার নিজের যোগ্যতা 30 পান, আমাদের সাজেশন থেকে 50 টাকা কমন পান, তাও তো 80 হয় আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বলবেন না স্যার আমি নিজে 40 পাবো, তো 40 পেলে আমাদের সাজেশন থেকে 40 টাকা কমন পড়লো তো 80 হয়ে গেল, না স্যার আমি আরো বেশি পাবো, স্যার আমি নিজে 70 পাবো, আপনি সব সাজেশন থেকে 10 টাকা কমন পেলে তো 80 হয়ে গেল, না স্যার আমি নিজে 75 পাবো, তো আমাদের সাজেশন থেকে 5 টাকা কমন পড়লো তো 80 হয়ে গেল ভাই। সিস্টেমটা তো এটাই ভাই, এটা তো সিস্টেম কি বুঝছেন মোটামুটি ভাইয়া? জি স্যার এখন সিস্টেম বুঝছি, জি স্যার। সো এবারে যারা প্রাইমারি চাকরিটা পেতে চায়, যাদের 80+ কমন পাওয়ার টার্গেট, তাদের জন্য কিন্তু আমাদের এটা বানানো। আজকে বলছে স্যার পিপলস কেন হলো জানাবেন, নামের কোনো ব্যাখ্যা হয় না। আপনি যদি বলেন স্যার আপনার নাম সাইদুল কেন, এটা কোনো ব্যাখ্যা নাই। আপনি যদি বলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা কেন, এটা কোনো ব্যাখ্যা নেই। আপনি যদি বলেন মালদ্বীপ, খেয়াল করে দেখেন এটা মালদ্বীপস DIVES, মালদ্বীপসে একটা এস আছে, আপনি বলেন স্যার মালদ্বীপসে এস কেন, এর কোনো ব্যাখ্যা নেই, এটা নামের কোনো ব্যাখ্যা নেই। আপনি যদি বলেন স্যার ইউনুসের নামের সাথে স্যার এস কেন, এটা কোনো ব্যাখ্যা নেই। বুঝতে পেরেছেন? রাকিবুল ইসলাম স্যার 900 টাকা পড়াইছি, সব কোর্স অ্যাড করে দিবেন, গুড, আপনি আজকের ক্লাসে সব জায়গায় করে দিব ভাই আমার, সব জায়গায়, ঠিক আছে কোনো সমস্যা নেই। রাজীব মিয়া 350 টাকা পাঠালে হবে, যদি অ্যাকাউন্টে না থাকে হবে, থাকলে হবে না, ঠিক আছে দ্রুত পাঠাই দেন। ওকে, আমরা ক্লাস করি, আমরা ভর্তিতে দেখেন এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, আমরা ক্লাস করাই। দেখেন ডেথ ইজ প্রেফারেবল ড্যাশ, আমরা পড়াইছিলাম মনে আছে আমার প্রেফার, মনে আছে প্রেফার টু পড়াইছিলাম, মনে আছে আমরা প্রেফার ABLE এবং টু, তাহলে প্রেফার টু প্রেফারেবল টু, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, আর প্রেফারেবল টু মানে একটার থেকে আরেকটা শ্রেয়। তো আমরা অনেক সময় বলি না অপমানের থেকে মৃত্যু শ্রেয়, শরমের থেকে মরণ বালা, বলে না শরমের থেকে মরণ বালা, অপমানের থেকে মৃত্যু শ্রেয়, অপমানের থেকে মৃত্যু শ্রেয়। যাই হোক প্রেফারেবলের পরে টু হবে, তাহলে এখানে ধ্যান কেন দিলেন, প্রেফারেবলের পরে কি হবে, আমার টু আনসার অটোমেটিক। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সোহাগ মিয়া 300 পাঠালে হবে, হ্যাঁ যদি না থাকে তাহলে হবে, থাকলে হবে না, শোনা মানে আপনার অ্যাকাউন্টে যদি 8 টাকা না থাকে তাহলে হবে ইনশাআল্লাহ আমার, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি থাকে তাহলে পাঠাই দেবো। আপনার অ্যাকাউন্টে 399 টাকা থাকে প্রিয় ভাই আমার, 398 টাকা পাঠালে আমরা কিন্তু অ্যাড করবো না, সাবধান। যদি না থাকে কমপক্ষে 300 থাকে তাও অ্যাড করবো, 310 আছে অ্যাড করবো, 320 আছে অ্যাড করবো, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যতটুকু আছে পাঠিয়ে দেন, একটু দ্রুত পাঠান, হ্যাঁ অ্যাড করে দেবো আমরা। ওকে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। ওকে পরের প্রশ্ন, এটা খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, 47 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে আপনি দ্যাট বললেন আবার হুইচ বললেন, একসাথে দুইটা ক্লজ মার্কার হয় না, একই বাক্যে একটা ক্লজ মার্কার থাকবে, এক বাক্যে কয়টা থাকবে, একটা ক্লজ মার্কার থাকবে, তো দুইটা ক্লজ মার্কার সাথে হয় না। আবার আপনি হুইচ দিয়ে সাধারণত বাক্য শুরু করা যায় না, হুইচকে বাক্যের মাঝখানে বসানো যায় কিন্তু শুরুতে সাধারণত বসানো যায় না, অর্থাৎ আপনি বসাইতে পারবেন কিন্তু এইভাবে হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার এই স্টাইলে বসাইতে পারবেন না, আপনি অন্যভাবে বসাইতে পারবেন। আপনি বলতে পারবেন হুইচ বুক ডু ইউ
ওয়ান, কোন বইটা তুমি চাও, কোন কলমটা তুমি চাও, কোন খাতাটা তুমি চাও, কোন চাকরিটা তুমি চাও, হুইচ জব ডু ইউ লাইক। কিন্তু আপনি হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার, অর্থাৎ এখানে ক্লজ মার্কার হিসেবে ব্যবহার করতে পারবেন না, ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু ক্লজ মার্কার হিসেবে বাক্যের শুরুতে হুইচ ব্যবহার করা যায় না। এটাও কাটা, এটাও কাটা। এবার দেখেন দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। আচ্ছা, এটা সেম, এটা মাঝখানে শুধু পার্থক্য হচ্ছে দ্যাট আর হুইচ। হ্যাঁ, দ্য শার্ট হুইচ, দ্যাট হুইচ, হি বট অর্থাৎ সব ঠিক আছে, একটা তো দ্যাট একটা তো হুইচ। এবার প্রশ্ন হচ্ছে এখানে একটা পার্থক্য আছে, এই দুটো আমরা কেটে নেই, পার্থক্য আছে, অর্থাৎ দ্যাট কোথায় হয় আর হুইচ কোথায় হয়। এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ ক্লজ, ইউএসসি, আর হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। স্যার এটা আবার কি জিনিস, কি করলেন রেস্ট্রিক্ট কি স্যার, আপনি রেস্ট্রিক্ট দিয়ে দিচ্ছেন স্যার, এতদিন জানতাম ফেসবুকে রেস্ট্রিকশন দেয়, আপনি কি কলজ মলজের মধ্যে রেস্ট্রিকশন মেরে দিচ্ছেন। তো এটা একটা জিনিস হবে না, এটা আছে, সেটা হচ্ছে মনে রাখবেন যদি ব্যাপারটা এমন ঘটে, রেস্ট্রিকটিভ মানে হচ্ছে জরুরি, অর্থাৎ যেই কথাটা, যেই বাক্যটা জরুরি সেটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ, এবং সেখানে বসে দ্যাট। আর যেই বাক্যটা জরুরি না বা গুরুত্বপূর্ণ না, সহজ কথা জরুরি নয়, সেটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ, এবং সেখানে হুইচ বসে, কি বসে, হুইচ বসে। তাহলে আমরা দেখি এই অংশটা, অর্থাৎ দ্যাট হি বট আর হুইচ হি বট, এই অংশটা দরকার আছে না? এই বাক্যটা সম্পূর্ণ, পুরো বাক্যটা সম্পূর্ণ হওয়ার জন্য এই অংশটুকু দরকার আছে না? যদি দরকার থাকে তাহলে রেস্ট্রিকটিভ দ্যাট হবে, দরকার না থাকলে হুইচ হবে। তখন আমরা দেখি দরকার আছে কিনা। দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার, যে শার্টটা সে কিনেছে সেটা ব্লু কালারের। খেয়াল করেন এখানে মূলত ব্যাপার হচ্ছে শার্টটা ব্লু কালারের। এবার এই শার্টটা কিনে আনছে নাকি চুরি করে আনছে এটা আমাদের দরকার নাই, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শার্ট সাধারণত মানুষ কিনেই আনে, এটা না বললে বোঝা যায়। ওই শার্ট কি রাস্তায় পাওয়া যায়? শার্ট কি চুরি করে আনে না তো, শার্ট মানুষ কিনে আনে। তো এই কিনে আনছে এই কথা না বললেও বাক্যটা হবে, কিনে আনছে, বুঝছেন না? আপনি বলতে চাইলেন যে শার্টটা নীল রঙের, ভাই আমার নীল রঙের শার্টটা যেত, আপনি যদি আপনার মাকে বলেন মা আমার নীল রঙের শার্টটা একটু দাও তো, এই কথা বলার সময় কি আপনি বলেন মা যে শার্টটা আমি কিনে আনছি ওইটার কালার নীল, ওইটা আমাকে দাও তো মা? ভাই বুঝা লাইছেন না? মোটামুটি বলেন, এটা বুঝা লাইছেন কে, কেমন কে আছে একটু বলেন দেখি, ওই কমেন্টে জানান ভাই, আমার এটা বুঝা পেয়েছেন, আমাকে কে আছে স্যার বুঝা লাইছি, কথাটা কি সুন্দর, তার অনেক সুন্দর করে বুঝাইছেন, বুঝা পেয়েছি। আমরা কি এরকম বলি ভাই বোন আমার, মা যেই শার্টটা আমি কিনে আনছি যেটা নীল কালার ওইটা আমাকে দাও, এমন আমরা বলি না তো, এমন আমরা বলি না ভাই বোন আমার, আমরা বলি মা নীল শার্টটা আমাকে দাও না, মা আমার সাদা প্যান্টটা দাও। বুঝছেন কি একটু বলেন? সুমাইয়া স্যার টাকা পাঠিয়ে দিয়েছি, শর্ট সাজেশন দেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ দেন, এখনই শর্ট সাজেশন দিয়ে দিবে, আজকে রাতে করে শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার সোমন চ্যাটার্জি 900 পাঠাইছি, এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেবে, এখন অ্যাড করে দিবে ভাই আমার। হ্যাঁ, যারা সত্যিকার অর্থে এবছরই প্রাইমারি চাকরিটা পেতে চান এবং যারা 80+ পাউন্ড পেতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশন। আমাদের অনেক ভাই বোন হতাশ হয়ে গেছেন, স্যার এই অল্প সময় আমরা তো 7-8 দিন সময় বোনাস পেলাম, কিন্তু এই সময় কেমনে কভার করবো স্যার, এত বিশাল সিলেবাস সম্ভব না স্যার, কি করবো? একটা আমাদের জন্য শর্ট সাজেশন ব্যবস্থা, সেই জন্য কিন্তু আমরা এটা করেছি। অর্থাৎ আপনি চাইলে এখন অনেক কিছু করতে পারবেন না, তবে এর মধ্যে কি করতে হবে, বাচ্চা গুরুত্বপূর্ণ জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, তো আপনি বাঁচবেন কখন আর পড়বেন কখন? তো আলহামদুলিল্লাহ আমরা এবং আমাদের পুরো টিম অলরেডি আপনার জন্য বাছাই করে রেখেছি, অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে সকল বিষয়ের পূর্ণাঙ্গ শর্ট সাজেশন বা গুরুত্বপূর্ণ এবং বাচ্চা প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা এটা বানিয়েছি, যাতে করে আল্লাহর মধ্যে এক্স্যাক্টলি হ্যাঁ ভালো কিছু হবে। আমি বলবো যে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আমি সাবধান করে দিচ্ছি তাদেরকে, এবং বারবার সাবধান করে দিচ্ছি, সাবধান প্রাইমারি পরীক্ষা দিবেন এমন একজন ভাই বোন এই 399 টাকার জন্য নিজের ইয়ে করবেন না। হ্যাঁ, কারণ টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সব সময় শুধু বারবার আসে না। 300 টাকা ইটস নট ফ্যাক্ট, বাট ফ্যাক্ট ইজ ইউর ফিউচার। তো ফিউচারকে একটু ভালোবাসেন ভাইয়া, মোটামুটি বুঝছি কে একটু বলেন। হ্যাঁ এক্স্যাক্টলি বুঝে গেছেন, তাহলে অবশ্যই হুইচ হবে, বুঝতে পারলে কি হবে বলেন, হুইচ হবে, যেহেতু এটা দরকার নাই, এটা না দিলেও হয়, দরকার না থাকলে হুইচ, আর দরকার থাকলে দেখ, দরকার থাকতে দেখ। ইয়াসমিন আক্তার আপনার বোঝানোর টেকনিক গুলা সেই মাশাআল্লাহ বলতে হয় প্রিয় বোন আমার, বলেন মাশাআল্লাহ। তারপরে দেখেন আপনার চমৎকার একটা প্রশ্ন এবং সুপার একটা প্রশ্ন, এবং আজকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হচ্ছে এই প্রশ্নটি, নাইদার রোডস আর লেড টু দ্য রেলওয়ে স্টেশন। অর্থাৎ এই বাক্যটা বলা হচ্ছে কোন রাস্তায় রেল লাইনের দিকে যায় নাই, রেল লাইনের দিকে যায় নাই বা যায়নি, কোন রাস্তায় রেল লাইনের দিকে যায়নি। অর্থাৎ এখানে রাস্তা 3টা আছে, খুব খেয়াল করেন, এই হচ্ছে রেল স্টেশন, এই হচ্ছে রেল স্টেশন, এটা হচ্ছে কি রেল স্টেশন। তো রাস্তা হচ্ছে 3টা, একটা গেছে এইদিকে, একটা গেছে এইদিকে, একটা গেছে এইদিকে। তো আপনি কি বলবেন যে কোন রাস্তায় রেল লাইনের দিকে যায়নি? আমি বাস্তবে চিত্র রেখে দেখালাম, তাহলে 3টা রাস্তা, একটা দিকে, তাহলে রেল লাইনের দিকে কোনো রাস্তা নাই, ক্রস। এটাই বলা হচ্ছে এখানে নাইদার অফ দ্য রোড লেড টু দ্য রেলওয়ে স্টেশন, কোন রাস্তা রেল লাইনের দিকে যায় নাই, কোন রাস্তা রেল লাইনের দিকে কি যায় নাই। এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নাইদার, দেখেন আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে ভার্ব রাখবো তো কাটা, মনে আছে? তাহলে এই যে নাইদার অফ দ্য রোড, এটা তো অফ নাই, এটা কাটা, নাইদার পরে একটা অফ হবে, এখানে অফটা নাই, এটা কাটা বাদ। এবার এই 3টার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, চলেন আমরা লড়াই করি। নাইদার হচ্ছে সিঙ্গুলার, মনে আছে? প্রিপোজিশন থেকে ভার্ব রাখবো তো কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্ব রাখবো তো কাটা, প্রিপোজিশন থেকে ভার্ব রাখবো তো কাটা, কাটার লাগতে সাবজেক্ট পেয়ে যাবো, সকালে পড়াইছি, তাহলে সাবজেক্ট পেলে লাগতে ভার্বের সাথে মিল করতে পারবো। নাইদার যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব চেনার উপায় মনে আছে? সিঙ্গুলার ভার্ব চেনা, দেখেন সিঙ্গুলার ভার্বটা চিনবেন কিভাবে, মনে আছে প্রিয় ভাই বোন আমার? মনে আছে না? গুড। এই যে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে, তাই বলেন সিঙ্গুলার বানানের শুরুটা দিয়ে, এজন্য সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। যেমন ইজের সাথে কি আছে? এস আছে। ওয়াজের সাথে কি আছে? এস আছে। হ্যাজের সাথে কি আছে? এস আছে। গোজের সাথে কি আছে? এস আছে। তাহলে এস থাকবে। তাহলে তারপরে দেখেন এই যে
এটা তো হবেই না, এটা তো বাদ, এটা বাদ পড়ে গেল, এখানে প্লুরাল আছে, আসলে কাটা। আচ্ছা, এবার বি হবে না সি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। মনে রাখবেন নাইদের পরে নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে নাউনটা প্লুরাল নাই, নাউনটা এটাও কাটা, আনসার হবে সি। আলহামদুলিল্লাহ বলবেন না, আরবে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই প্রিয় বোন আমার, এমন টেকনিক শিখাবো, একটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কি বালুরাম দাস বলাই? হ্যাঁ, কমেন্ট করেন, আপনার কমেন্ট করে দিচ্ছি। 378 টাকা, হ্যাঁ 378 পাঠালে করবো, সমস্যা নাই। 378, 380, 390 না থাকলে ভাই তো অনুমতি দিয়ে দিয়েছি, জিজ্ঞেস করার দরকার নেই। আপনার অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে আমার অ্যাকাউন্টে আছে 360, 370, 320, 350 পাঠাতে আমি অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। রিদওয়ান পাঠিয়ে দিন প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই, পাঠান পাঠান, রিদওয়ান ভাই পাঠিয়ে দিন, অ্যাড করে দিব। কিন্তু যদি থাকে আপনার অ্যাকাউন্টে যদি 399 টাকা থাকে প্রিয় ভাই আমার, 398 পাঠালে কিন্তু আমরা অ্যাড করবো। হ্যাঁ, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন আমি বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোন এটা থেকে নিজে বঞ্চিত করবেন না প্লিজ। যারা প্রাইমারি পরীক্ষা দেবেন একজন ভাই বোন এটা থেকে নিজে বঞ্চিত করবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই এই প্রশ্নটা 48 নাম্বারটা ক্লিয়ার হলে একটু 48 কে লিখেন তো কমেন্টে। এখানে 48 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 48 কে আলহামদুলিল্লাহ, 48 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই নাম্বার পাঠাইলে হবে, এই নাম্বার বিকাশ করতে পাঠাইলে হবে। এখন টাকা পাঠাইলে আমরা এখনই শর্ট সাজেশন দিয়ে দেবো, রাতে পরে শেষ করে ফেলতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ বাছা বাছা সকল বিষয়ের অ্যারাউন্ড 1500 মতো প্রশ্ন আছে। এই 1500 প্রশ্নের মধ্যে অলরেডি হয়তো আপনি 1000 বা 800 প্রশ্ন হয়তো পারেন আলহামদুলিল্লাহ। বাকি 500-600 প্রশ্ন আপনাকে আগে নিয়ে আসতে হবে ভালো মতো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ। এই সবার ক্লিয়ার হয়েছে? 48 ক্লিয়ার, গুড। লতিফুর রহমান ভাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। সবাই দ্রুত দ্রুত কমেন্ট করেন। ক্লিয়ার কিনা একটু জানাবেন, দ্রুত দ্রুত জানাবেন, দ্রুত দ্রুত। এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তবে বিষয়টা বুঝছেন না? তাহলে এখানে নাইদের পরে একটা অফ থাকার কথা, অফটা নাই, কাটা। আচ্ছা, নাইদের পরে এই যে প্রিভিশন থেকে বারবার একদম কেটে দিলাম, নাইদের সাথে বারবার সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এস নাই কাটা। এবার এখানে এস আছে, এখানে এস আছে, তাহলে ঝামেলা আছে কোথাও যেন, দুইটা তো সঠিক না, ঝামেলাটা কোথায়? নাইদের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু নাউনটা প্লুরাল না, তার এটাও কাটা। আনসার হবে অপশন সি। ওই আলহামদুলিল্লাহ বলেন, ওই এই তো আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ। তাহলে দেখেন আজকের ক্লাসে কিন্তু পার্টিসিপেন্ট কম, কয়জন? মাত্র 700 জন। কেন? কারণ আজকের ক্লাসের মূল্য বুঝতেছে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে অনেকে ডট ডট ঘুরতে গেছে, বেড়াইতে গেছে, না আজকে রাত বেড়ানোর রাত না, আজকে রাত ঘোরার রাত না, আজকে রাত হচ্ছে আমলের রাত। বেশি বেশি আমল করেন, পারলে আগামীকালকে রোজা নিয়ত করেন। বছরের শুরুর দিনটা যদি রোজা দিয়ে কাটে, পুরো বছরটাই ভালো কাটবে ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো যেহেতু আগামীকালকে বৃহস্পতিবার, বছরের শুরুর দিনটাই রোজা দিয়ে শুরু হলে কতটা ভালো হবে, যেন আমরা নিয়ত করি সবাই, যদি সম্ভব হয় আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। ভালো হবে না ইনশাআল্লাহ? আমার অনেক ভালো ইনশাআল্লাহ। তো আমি আজকে ক্লাসটা ভেবেছিলাম যে নিব না, পরে ভাবলাম যে না, এই ক্লাসের বসলে যদি কিছু ভাই বোন এখানে এঙ্গেজ থাকে, গুণা থেকে বেঁচে যায়। হয়তো ক্লাস না করলে আপনি কোথায় থাকতেন? ছাদে থাকতেন, আপনি হয়তো বোমা ফাটাতেন, হয়তো গুনায় থাকতেন। তো এই জন্য ক্লাসটা একটু জোর করে, মানে নিজের সাথে যুদ্ধ করে ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, বাসায় যদি অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমি ক্লাসে আছি, কেন? যাতে করে আপনারা পড়াশোনায় এঙ্গেজ থাকেন, সময়টা কাজে লেগে যায়। প্রিয় ভাই বোন যারা ক্লাসে আসছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি ক্লাসটা শেষ না করে যায় না। এমন অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে কোনোদিন জানতেন না। জন্য যারা আসছেন ক্লাসে ভুলেও যদি এসে থাকেন, ক্লাসটা শেষ করে যান, ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভর্তি হলেই সব বিষয় সব সাজেশন, সব বিষয়ে সব বিষয়, বাংলা, ইংলিশ, জিকে, সব বিষয় বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে বাংলা হয়েছে। লাইভে অনলি 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। 399 টাকা যদি না থাকে, 10 টাকা 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা কাউকে যথেষ্ট করবো, সবাই ক্যাট করে দেবেন ইনশাআল্লাহ। ইসমাইল, হ্যাঁ ইসমাইল ভাই, সিরাজি ভাই পাঠিয়ে দেন, না থাকলে পাঠিয়ে দেন। হ্যাঁ, রেকর্ড করুন 499, অলজব 750। আমরা টাকা পাঠান, আমরা ক্লাস করে থাকি। আপনার এই নম্বরে বিকাশ নগর থেকে ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করে থাকি। এবার দেখেন আমার মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, আমি দোয়া করি। তাহলে মেয়ে থাকলে কি হয় মনে আছে? আমার মেয়ে থাকলে মাইট হয়, মেয়ে থাকলে কি হয়? মাইট হয়, মেয়ে থাকলে মাইট হয়। এবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাইয়া, এই যে মে ইউ বি হ্যাপি, এর মানে হচ্ছে আমরা কাউকে উইশ করি বা প্রে করি। সো মনে রাখবেন এই অবজেক্টিভ সেন্টেন্স গুলোতে সাধারণত এই যে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে, রিপোর্টের যে ভার্বটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে উইশ বা প্রেট হয়, উইশ বা প্রেট। তাহলে উইশ বা প্রেট নাই, উইশ বা প্রেট নাই, উইশ বা প্রেট নাই, একটা অপশনে আছে, আনসার হবে টি। স্যার এত সহজে কেমন আনসার বের হয়ে গেল? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এই জন্য বলি ক্লাসগুলো রেগুলার করেন। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আপনি বুঝতেছেন না এই ক্লাসগুলো, অনেকে ভাবছে স্যার এগুলো মনে হয় প্রাইমারি ক্লাস। না, এই সেম যে জায়গাগুলো থেকেই সামনে 50 বিসিএস কমন হবে, 19 নিবন্ধন কমন হবে। আল্লাহর উপর ভরসা করে জেনারেশনের মধ্যে সকালে বলছি, এই জন্য সবাই ক্লাসগুলো করেন, উপরে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন ভাই বোন আমার। চমৎকার প্রশ্ন, দেখেন চমৎকার প্রশ্ন। অলরেডি আমরা এটা পড়াইছি আলহামদুলিল্লাহ। কোথায় পড়াইছিলাম? প্রিপোজিশনের ক্লাসে পড়াইছিলাম, আবার এখানে চলে আসছে। এটা আমরা প্রিপোজিশনের ক্লাসে পড়েছিলাম, আবার এখানেও চলে আসছে আলহামদুলিল্লাহ। প্রিপোজিশনের ক্লাসে আমরা পড়েছিলাম ফেইথের সাথে ইন হয়, আর হোপের সাথে ফর, হোপের সাথে ফর হয়। তাহলে ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন হোপ ফর, ফেইথ ইন লিখে দেন, কমেন্টে লিখে দেন, সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ, কোনোদিন ভুল হবে না। তো যারা আজকের ক্লাসে আসছেন, ভুল করে যদি এসে থাকেন ক্লাসটা শেষ না করে যায় না। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষাতে একদম ভাবে এটা থেকে বঞ্চিত করবেন না। এই এক্সাম থেকে ভর্তি হলে সব সাজেশন ফ্রি। আজকে এখন ভর্তি হলে এখন সব সাজেশন দিয়ে দেবো, রাতে পরে শেষ করে দেবেন, ঘুমের থেকে উঠে দেবেন, পড়া শেষ। সারা রাত সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, সময় নষ্ট করবে, আর আপনি কাজে লাগাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ক্লিয়ার?
এই নাম্বারে কল দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠা দেন, এই নাম্বারে টাকা পাঠান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, এটা আনসার বের হয়ে গেছে। হোক ভেজের সাথে ইন নাই, হোকের সাথে ফর নাই, ভেজের সাথে ইন নাই, ভেজের সাথে ইন নাই, এই যে ভেজি হোস ভেজি নোস ভেজি নোস আনসার হবে অটোমেটিক। 1 সেকেন্ড উত্তর, 1 সেকেন্ড উত্তর, 1 সেকেন্ড, কয় সেকেন্ড উত্তর, 1 সেকেন্ড উত্তর বেরোবে ইনশাআল্লাহ, 1 সেকেন্ড উত্তর বেরোবে ইনশাআল্লাহ, 1 সেকেন্ডে। শুধু আমাদের সাথে লেগে থাকেন, দেখেন মজা কাকে বলে। ইংলিশের সাগরে ডুব দিব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ, ইংরেজি সাগর। হ্যাঁ, আমাদের পেট বেচে এভাবে পড়ানো হয়, পেট বেচে একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানো হয়। আর পেট বেচে তো ক্লাস হবে অনেকগুলো। আপনারা অনেক সময় একটা দুইটা ক্লাস করে বলেন স্যার অনেক জোশ ক্লাস, ফাটাফাটি ক্লাস, আগর ক্লাস, অনেক কিছু শিখা যাইছি। আরে একটা ক্লাস করে দিন, অনেক কিছু শিখালাম। এভাবে টানা 10টা 20টা ক্লাস করলে, 50টা 60টা 70টা ক্লাস করলে আপনি বসা যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের পেট বেচে 140টা ক্লাস হবে। কত স্যার? জি স্যার 140টা স্যার, 100। জি ভাইয়া। ইফ ইউ বয়েজ, সি আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? আরে ভাই, ইফ ইউ বয়েজ মানে কিছু ছেলে বা কিছু ছেলেরা, কিছু মেয়েরা, কিছু বইগুলো, কিছু কলমগুলো, কিছু খাতাগুলো, ওই গুলো মানে প্লুরাল। এটা ইজ কেন দিলেন? কথা বলে ইজ কেন দিলেন? ইজ কেন দিলেন? হিজ ড্রেস ইজ ইনফেরিয়র। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়াইছি না? ওই পড়াইছি কেন বলেন বলেন বলেন। প্রিয়জন পড়াইছি কিনা আপনি মানিকেরা? পড়াইছি না? মনে আছে? প্রেফার, মনে আছে? প্রিয়জন প্রেফার টু, তারপরে প্রেফারেবল টু, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু, ইনফেরিয়র টু। ওই পড়াইছিলাম কিনা বলেন? পড়াইছিলাম কিনা বলেন? আই হোপ সো মিথিন দ্যাটস ইট। চক্রবর্তী মিঠুন কি চমৎকার একটা প্রশ্ন করেছে আমার ভাই। চক্রবর্তী মিঠুন প্রশ্ন করেছে, স্যার এখানে হোপস কেন হলো স্যার? স্যার এখানে হোপস কেন হলো? প্রিয় ভাই আমার, মনে রাখবেন হোপ শব্দটা হচ্ছে একটা ভার্ব। হোপ শব্দটা হচ্ছে একটা ভার্ব। আবার এই শব্দটা নাউনও হইতে পারে। দেখেন এখানে বলতেছে তার আছে, হেড মানে আছে, আছে কি আছে? বিশ্বাস। ফেথ মানে বিশ্বাস, আর হোপ মানে হচ্ছে আশা। আশা, খুব খেয়াল করেন, আশা। তো হোপ শব্দটা হচ্ছে ন্যাচারালি ভার্ব, ভার্ব, কিন্তু এটা যখন নাউন হয় তখন সেটা হয় একটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন কখনো একা বসে না, বসে না, বসে না। পড়েছিলাম, মনে আছে? পড়েছিলাম নামাজের আগে না নামাজের পরে পড়াইলাম। কাউন্টেবল নাউন কখনো একা বসে না, বসে না, বসে না। হয় সেটার সাথে আর্টিকেল দিতে হবে, অথবা ডিটারমাইনার, অথবা প্লুরাল বানাইতে হবে। এটাকে প্লুরাল বানাইছে এখানে। আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম না প্রিয় আমার, আজকের ক্লাসে যারা আসছেন ক্লাসটা শেষ না করে যায় না, এমন কিছু শিখবেন যেটা হয়তো কোনোদিন জানতেন না ইনশাআল্লাহ। কোনোদিন জানতেন না, কোনোদিন জানতেন না, কোনোদিন জানতেন না। Okay, so this is really amazing question, you know. এই আজকে স্টুডেন্ট নাই, ক্লাস শেষ করে দিব? ভাই ক্লাস শেষ করে দিব, আপনারা এখন একটু বাকি থাকলে ভর্তি হয়ে যান। আজকে স্টুডেন্ট কম, ভালো লাগতেছে না। এই নাম্বার বিয়ার মধ্যে পাঠিয়ে দেন, 999 টাকা পাঠিয়ে দেন। আর কারো কাছে যদি এমন হয় যে স্যার আমার কাছে 999 নাই, 990 আছে, 980 আছে, 970 আছে, স্যার আর নাই, স্যার 980 900 আমার কাছে 30 টাকা আর নাই, তাহলে পাঠিয়ে দেন, অ্যাড করে দিব। যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব, কাউকে অদর্শ করবো না। কিন্তু আপনার ফোনে যদি 399 থাকে, 398 পাঠাবেন না প্লিজ, তাহলে আমরা অ্যাড করবো না। হ্যাঁ, যত পাঠাতেন। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ভর্তি হলে সকল বিষয় শর্ট সাজেশন, বাংলা ইংরেজি জিকে সব বিষয় আলহামদুলিল্লাহ ভর্তি হলে শর্ট সাজেশন ভর্তি হলে। আচ্ছা, ও এটা পড়াই দিই জান। আচ্ছা, ইনফেরিয়র পরে দেন হবে না, আমরা পড়াইছিলাম টু হবে। এফইউর পরে সবসময় নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে, তাহলে এখানে আর হবে, কি হবে গো? আল হবে গো, আল হবে। তারপরে অ্যাজওয়েল সেটাও পড়াইছি, অ্যাজওয়েল সকালে পড়াইছিলাম না, ওই দিন পড়াইছি, আজকে পড়াইনি। অ্যাজওয়েল থাকলে অ্যাজওয়েল থেকে বারবার পর্যন্ত কাটা পাই গেলাম হি, হি এর সাথে কি হবে? ওয়াজ হবে, এটাও ঠিক আছে। তারপর প্রিভেন্টের পরে প্রিভেন্ট টু না, টু হয় না, প্রিভেন্টের পরে ফ্রম হয়, প্রিভেন্টের পরে ফ্রম হয়, আর ফ্রমের পরে গো হয় না, গোয়িং হয়, গো হয় না, গোয়িং হয়। তাহলে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, সে আমাকে বাধা দিল ওই ওখানে যাওয়ার থেকে, থেকে মানে ফ্রম থেকে যাওয়ার থেকে বাধা দিল, যাওয়ার থেকে বাধা দিল। যাওয়ার থেকে মানে ফ্রম, থেকে মানে ফ্রম। স্যার ক্লাস চলুক, ঠিক আছে ক্লাস চলে যান, আপনারা চাইলে ক্লাস চলবে, কিন্তু আপনারা তো ইয়া করেন না। ক্লাস চলবে, তাই দ্রুত বলেন। আচ্ছা, আমরা আর কিছুক্ষণ লাইভে থাকবো, সমস্যা নেই। আপনারা যারা এখন ভর্তি হন নাই, যেহেতু লাইভ চলাকালীন অফারটা পাবেন 399, আর লাইভ শেষ হয়ে গেলে 1200। সবচেয়ে মজার পর হচ্ছে ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, সকল বিষয়, বাংলা ইংরেজি জিকে সকল বিষয়, সকল বিষয় শর্ট সাজেশন ফ্রি। ভর্তি হলে সকল বিষয় শর্ট সাজেশন ফ্রি। এই নাম্বার বিকাশ করতে পারে, ইয়ে দিয়ে দেন। আচ্ছা, যাই হোক আনসার হবে এটা বি। ওকে ফাইন। হ্যাঁ, এই তো যারা আমি দেখতে পাচ্ছি অনেক টাকা পাঠাচ্ছেন, কিন্তু আপনারা তো পেমেন্ট লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট লিখে না, লিখে তো অ্যাড করতে পারবো না। কমেন্টে পেমেন্ট লিখে দেন, লিখে লাস্টে 3 লিখে দেন, আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখন অ্যাড করে দিব। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে 399, লাইভ শেষ হয়ে গেলে 1200। ইংলিশ নিয়ে যাদের টেনশন, স্যার প্রাইমারি ইংলিশ নিয়ে অনেক চিন্তা আছে, প্যারা আছি, লাস্ট মিনিট ইংলিশ রেকর্ড করতে ভর্তি দিতে পারেন। এখানে 20টি লেকচার আছে, চাইলে আপনি 2-3 দিন এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, 2-3 দিনের ক্লাসগুলো দেখে ফেলবেন। এখানে 28 মার্ক আশা করি ইনশাআল্লাহ কম পেয়ে যাবেন। তো 499 টাকা অনলি। আর যাদের অল জব অল মিশন, যারা লাইভ ক্লাস করতে চান, এটা হচ্ছে লাইভ ক্লাস কোর্স। এই কোর্সে ভর্তি হলে 140টি ক্লাস পাবেন, ভর্তি হওয়া মাত্র 70টি লাইভ রেকর্ড ক্লাস পেয়ে যাবেন আগের ব্যাচে। চাইলে 1-2 দিনে ক্লাসগুলো দেখে ফেলতে পারবেন। আর লাইভ ক্লাস পাবেন 70টি, মোট ক্লাস পাবেন 140টি। তো এই কোর্সে যারা ভর্তি হয়েছে তারা বেশিরভাগের মতামত হচ্ছে স্যার একটা ক্লাস করে ভর্তি টাকা বসে গেছে। কয়টা? জি স্যার, একটা ক্লাস করে ভর্তি টাকা বসে গেছে, বাকি 140টা ক্লাস পাবেন ফ্রি। আর এক্সাম ব্যাচে ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো, রাতে পরে শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দেখেন খুবই চমৎকার একটা প্রশ্ন। হি শাউটেড ইন দ্য টপ অফ হিজ ভয়েস, সে তার গলার সর্বোচ্চ টুকু দিয়ে চিৎকার করলো, বাঁচাও বাঁচাও। সে তার গলার সর্বোচ্চ টুকু দিয়ে চিৎকার করলো। এই ক্ষেত্রে ব্যবহৃত হয় টপ অফ দ্য ভয়েস, টপ অফ
হিজ ভয়েস। এবার শাউটের সাথে কি হবে দেখেন, শাউটের সাথে কি হবে, এটা একটা টেকনিক আছে। শাউটের সাথে কি হবে, শাউট শুরুর শেষটা কি দিয়ে, ট দিয়ে তাহলে এই জন্য অ্যাড হবে অ্যাড। তাহলে অ্যাডের শেষটা কি দিয়ে, তারপর দেখেন তো অ্যাডের শেষটা কি দিয়ে, ট দিয়ে, শাউটের শেষ ট, অ্যাডের শেষ ট, তাহলে টনাই কাটা আসলে ডি। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। এই তো গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। শুয়েলেন পেমেন্ট হ্যাঁ পেমেন্ট গুড, এই তো পেমেন্ট লিখে দেন সবাই, যারা টাকা করেছেন পেমেন্ট লিখে দেন। তালিম লাবিব পেমেন্ট ওকে, হ্যাঁ ভাই আপনাদের সবার টাকা পেয়েছি, পেমেন্ট মৌসুমি পেমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। পেমেন্ট হ্যাঁ পেয়েছি আলহামদুলিল্লাহ, ওকে পেমেন্ট ওকে ফাইন। এটা ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে গলা ফাটিয়ে চিৎকার করা মানে বুঝছেন না ভাই, সে সর্বোচ্চ গতি চিৎকার করবো বা গলা ফাটিয়ে চিৎকার করা। কৌশিক দাস হ্যাঁ পেমেন্ট থ্যাংক ইউ সো মাচ, ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হি সাকসিড টু গেট আ জব, হি ইজ সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক। এই যে আমরা অলরেডি পড়াইছি অল্প সময় ধরে যদি কোনো কাজ চলমান হয়, সেক্ষেত্রে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি কোনো একটা কাজ লম্বা সময় ধরে চলমান হয়, সেক্ষেত্রে সেটা হয় পিপিসি বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি ভাইয়া আইএনজি, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এইখানে দেখেন, এটা এক সপ্তাহ ধরে জ্বরে ভুগতেছে। এই বেটা এক সপ্তাহ ধরে জ্বরে ভুগতেছে, মানুষের 2-3 দিন জ্বরে ভুগলে তো মানুষ অনেক মানুষ মারা যায়। আর এক সপ্তাহ ধরে জ্বরে ভুগতেছে, এটা কি কম সময়? না, অনেক লম্বা সময়। তাহলে একটা ডিসকাউন্ট দিলেন। এক সপ্তাহ ধরে বেটা জ্বরে ভুগতেছে, ডিসকাউন্ট দিলেন। তার মানে এখানে ইস হবে না প্রিয় ভাই বোন আমার, কি হবে? হ্যাজ বিন সাফারিং, ক্লিয়ার ভাই বোন আমার? হ্যাজ বিন সাফারিং, ক্লিয়ার, ওকে ফাইন ক্লিয়ার। তাহলে এটা কাটা। তারপর হচ্ছে গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট ব্যাড কোম্পানি, অর্থাৎ খারাপ কোম্পানি থেকে, খারাপ সঙ্গ থেকে শিশুদেরকে রক্ষা করো। ওকে ফাইন। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, ট্রেন কখনো ইন টাইমে হয় না, ট্রেন আসলে অন টাইম। অন টাইম মানে হচ্ছে সময় মতো মানে 9টা মানে 9টায়, 9টার আগেও না পরেও না, 9টা মানে 9টা, তার মানে ইন টাইম হবে না, এটা অন টাইম হবে। তাহলে এটাও কাটা। সাকসিড টু গেট আ জব, দেখেন সাকসিড এর পরে কি বলছে, সাকসিড এর পরে টু এখানে ইন হবে, ইন গেটিং, হি সাকসিড ইন গেটিং আ জব, তাহলে আনসার হবে সি। আনসার হবে কি ভাই আমার? সি আনসার হবে সি। এই আলহামদুলিল্লাহ পেয়ে গেছে ব্যাখ্যা। সাকসিড আলহামদুলিল্লাহ ইন গেটিং আ জব। সাধারণত প্রতিদিন কেউ চাকরি পায় না। সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ, কি সুন্দর বাক্য ভাই, কি চমৎকার ব্যাখ্যা। দেখেন না প্রিয় ভাই আমার, কি চমৎকার ব্যাখ্যা। দেখেন এটা যদি আপনি প্রেজেন্ট টেন্সে দেন, তো বাক্যটার অর্থ দাঁড়াবে যে মানে প্রেজেন্ট টেন্স মানে কিন্তু যেটা রেগুলার হয়, প্রতিদিন হয়। আই ব্রাশ মাই টিথ, আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি, প্রতিদিন গোসল করি, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু চাকরি কি মানুষ প্রতিদিন পায় না? তো আপনি যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলেন, এর মানে এমন হয়ে যাবে যে সে প্রতিদিন চাকরি পায়। বুঝছেন না ভাইয়া? এটা এমন হবে না। তাহলে এটা কি পাস্ট টেন্স হবে? হি সাকসিড ইন গেটিং আ জব, পাস্ট টেন্স হবে, কারণ সাধারণত প্রতিদিন কেউ চাকরি পায় না, অর্থাৎ সে একটা চাকরি পেয়েছিল। বাক্যটা দাঁড়াবে সে চাকরি পেয়েছিল, সে একটা চাকরি পেয়েছিল। ক্লিয়ার হবে আমার? এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ গুড, ক্লিয়ার। তারপরে এটার অর্থ হচ্ছে শিশুদের খারাপ সঙ্গ থেকে সতর্ক রাখো বা রক্ষা করো। আচ্ছা, তারপর দেখেন হি ইজ এংরি আপন, এংরির সাথে আপন হয় না, সাধারণত এংরির সাথে উইথ হয়। এংরি উইথ মি, আনসার হবে এংরি উইথ মি। চলেন এংরির সাথে কি কি প্রিপোজিশন বসে সবগুলো একসাথে এক পলকে দেখে নেই। এংরি উইথ সামওয়ান, হ্যাঁ, কারোর সাথে রাগ করা বা কারো উদ্দেশ্যে রাগ করা। তারপর হচ্ছে এই যে হি ইজ এংরি উইথ মি, মানে সে আমার উপর কি করেছে? রাগ করেছে। এবার দেখেন এংরি অ্যাট হয় কার সাথে? বস্তুর সাথে রাগ করলে, মানে কোনো আচরণ বা ঘটনা নিয়ে রাগ করলে আর কি, কোনো আচরণ বা ঘটনা নিয়ে। তাহলে হি ইজ এংরি অ্যাট দ্য ডিলেই, তাহলে সে বিলম্বনে রেগেছে। খুব কি চমৎকার বাক্য, সুবহানাল্লাহ, কি চমৎকার বাক্য। হয় না বাবা অনেক সময় বাসায় দেরি করে ফেলে রাগ করে, মা দেরি করে ফেলে রাগ করে, টিচার ক্লাসে দেরিতে গেলে রাগ করে। তো তখন আপনি কেমনে বলবেন যে আমার স্যার আমি দেরি করে স্কুলে যাওয়া রাগ করছে, বা মা দেরি করে বাসায় ফিরে রাগ করছে? তাহলে মাই মাদার ইজ এংরি অ্যাট মাই ডিলে। ওকে, তাহলে মাই মাদার ইজ এংরি অ্যাট দ্য ডিলে, অথবা অ্যাট মাই ডিলে, আমার মা আমার দেরি হওয়া নিয়ে রাগ করেছে। মাই টিচার ইজ এংরি অ্যাট মাই ডিলে। ভালো লাগছে না প্রিয় ভাই? বাক্যটা ভালো লাগে না প্রিয় আমার? ভাই আপনারা অনেকে বলতেছেন স্যার অ্যাড করেন না কেন? ভাই অ্যাড কেমনে করবো? আপনারা স্ক্রিনশট না দিলে একটা কি আমি মাথা থেকে করবো? হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন না, অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এংরি অ্যাবাউট সামথিং, অর্থাৎ কোনো কিছু নিয়ে রাগ করা, কোনো বিষয় বা ঘটনা নিয়ে রাগ করা। শি ইজ এংরি অ্যাবাউট দ্য রেজাল্ট, সে রেজাল্ট নিয়ে রাগ করে আছে। কেন? রেজাল্টটা খারাপ হয়েছে, এই জন্য রেজাল্ট নিয়ে রাগ করে আছে। সে রেজাল্ট নিয়ে ফলাফল নিয়ে রেগে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? বলেন আলহামদুলিল্লাহ। ভাই বোন আমার, নো টুডে, আজকে কন্টিনিউ করবো না প্রিয় ভাই বোন। আজকে আপনাদের মন খারাপ কিনা আমি জানি না। আজকে স্টুডেন্ট কম থাকলে আমার আবার জোশ আসে না। হ্যাঁ, মোটামুটি 1200-1500 স্টুডেন্ট থাকলে ভালো লাগে। যাই হোক, আমরা আবার স্মরণ করে দিচ্ছি, আমার লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অনলি 399 টাকায়। লাইভ শেষ হলে 1200 দিয়ে ভর্তি হতে হবে। এমন যদি হয় কারো ফোনে 399 টাকা নাই, স্যার আছে আমার ফোনে 370 টাকা, স্যার আছে আমার ফোনে 360 টাকা, 350 টাকা, 40 টাকা, 20 টাকা, যা আছে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব। আমরা কাউকে হতাশ করবো না। 10 টাকা, 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না, অ্যাড করে দিব ইনশাআল্লাহ, পাঠিয়ে দেন। তবে কেউ 300 কম পাঠাবেন না। এমন যদি হয় যে এই মুহূর্তে আপনার কাছে আছে 100 টাকা, হ্যাঁ, তো আপনি যদি এখন 100 থাকলে 100 পাঠিয়ে দেন, বাকি 300 কালকে পাঠিয়ে দেন, তাও আপনি অফার পাবেন, অর্থাৎ 400 টাকার অফারটা পেয়ে যাবেন, বা 399 টাকার অফারটা পেয়ে যাবেন।
এখন যদি আসে স্যার 150 টাকা, তাহলে বাকি 250 টাকা পরে পাঠিয়ে দেন। স্যার আমার কাছে আছে এখন 200, তাহলে বাকি 200 কালকে পাঠিয়ে দেন, তাও আপনারা ভর্তির সুযোগ দিলাম। স্যার আমার কাছে এখন আছে 300 টাকা, যার 300 টাকা থাকলে আর পাঠাতে হবে না। কারণ কাছে যদি এমন হয় স্যার আমার কাছে আছে 300 টাকা, আর পাঠাতে হবে না। যদি আপনার কাছে 320 টাকা থাকে 30 টাকা পাঠাবেন। কিন্তু এমন যদি হয় যে আপনার ফোনে আছে 399 টাকা, মানে আপনার ফোনে অ্যাকাউন্টে 399 টাকা আছে, কিন্তু আপনি পাঠাইছেন কত 398, আমরা কিন্তু অ্যাড করবো না। অর্থাৎ আপনার ফোনে না থাকলে কোনো সমস্যা নেই, যা আছে পাঠিয়ে দেন, যেটা আছে সেটা সবটুকু পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো। কিন্তু আপনার ফোনে 399 টাকা আছে, আপনি পাঠিয়েছেন 398, আমরা কিন্তু অ্যাড করবো না, সাবধান। হ্যাঁ, এই নাম্বার পাঠিয়ে দেন। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি। অর্থাৎ এই শর্ট সাজেশন কিন্তু সকল বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইসিটি, সব বিষয়ের উপর। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে। আজকে আমরা পড়াবো আমার। আপনারা এখন যারা ভর্তি হলে একটু দ্রুত ভর্তি হয়ে যান, আমরা কিছুক্ষণ সময় দিচ্ছি। আজকে শেষ দিন উপলক্ষে আমরা আপনাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছি, সবাই ভর্তি হয়ে যান। আমরা আজকে একজনের জন্য হতাশ না হন, দেরি করার কোনো সুযোগ আছে না, দেরি করা যাবে না। হ্যাঁ, ইংলিশ নিয়ে চিন্তা আছেন প্রাইমারি, তাহলে এইটা তো আপনার জন্য। যারা প্রাইমারি ইংলিশ নিয়ে চিন্তা আছেন, 20টি স্পেশাল রেকর্ড লেকচার আছে, দেখেন আমরা কি মজা করে কি টেকনিক দিয়ে পড়াই, এভাবেই কিন্তু ক্লাসগুলো নেওয়া আছে। এখানে নাউনের ক্লাস, ভয়েস জেনারেশন সব আছে, সাবজেক্ট রেগুলার একশো সব আছে। এই 20টি লেকচার আপনি দেখলে আশা করি এখানে 18 বিষয় কমন পেয়ে যাবেন, অনলি 499 টাকা। আর অল জব এডমিশন কোর্সে ভর্তি হতে পারেন যারা চান স্যার আমি দ্বিতীয় স্যার হতে চাই, আপনার মতো শুধু স্যার ইংলিশ শিখতে চাই, ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, স্যার আমিও আপনার মতো পড়াইতে চাই, প্রতিষ্ঠান দিতে চাই, তাদের জন্য রয়েছে আমাদের এই অল জব এডমিশন ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেখানে আপনি পাবেন 140 টাকা। এর মধ্যে আপনি ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, আর নতুন ব্যাচের লাইভ ক্লাস পাবেন 70টি। আরে আপনারা অনেক সময় একটা ক্লাস করে বলে যে স্যার জোটস ক্লাস, ফাটাফাটি ক্লাস, সেরকম ক্লাস স্যার। আরে এমন যদি টানা 10টা ক্লাস করেন, 20টা ক্লাস করেন, 30টা করেন, 40টা করেন, 50টা করেন, 60টা করেন, 70টা ক্লাস করেন, 140টা ক্লাস করেন, থাকবে কিছু 10 হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, জীবনে যে কোনো একটা কিছু ভালো মতো করতে পারলে আপনার জীবন ধন্য। দেখেন আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের চাকরি বাকরি হয়ে যায়, কিন্তু আল্লাহ না করেন, কোনো চাকরি বাকরি না হয়, কথা শুনবেন, বিষকে মরে যাবেন না। ভালো মতো ইংলিশ শিখেন, ম্যাথ শিখেন, জিকে শিখেন, যে কোনো একটা বিষয় ভালো মতো শিখতে পারলে কোনোদিন কারো চাপ পাচ্ছে না ইনশাআল্লাহ। দেখেন আমাদের রিয়াজ ইজি ম্যাথ ভাইয়া হাজার হাজার শিক্ষার্থী পড়ায়, ভালো পড়ায়, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি কন্টেন্ট মানুষ পড়তে পারতো। আমাদের এমডি রিয়াজুর রহমান ভাইয়া হাজার হাজার স্টুডেন্ট পড়ায়। তারপর আমাদের ইংলিশ মজা স্যার হাজার হাজার স্টুডেন্ট। তারপর আমাদের সাইড বিসিএস একাডেমি ভাইয়া একাই 100 সব পড়াইতে পারে আলহামদুলিল্লাহ। আরো কত আছে, হ্যাঁ আরো কত ভালো স্যার আছে, একটা বিষয়। তারপর মাস্টার জাহাঙ্গীর স্যার কাজের মতো কাজ একটা করছে, কি করছে, একটা খালি বই লিখছে। এর মনে রাখবেন কাজের মতো কাজ একটা করতে পারলে হয়। আর মাস্টার জাহাঙ্গীর স্যার বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নেই। এই জন্য প্রিয় আমার যারা চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি একটা বিকল্প সিস্টেম রাখেন। পৃথিবীর সমস্ত জ্ঞানীদের একটাই কথা, ইনকামের একাধিক পথ রাখবেন, একটার উপরে নির্ভর করবেন না। চাকরি বাকরি তো করবেনই, আমরা দোয়া করি আপনাদের চাকরি বাকরি হয়ে যায়, কিন্তু প্রিয় পরিজন রাখবেন সাথে আপনারা একটু শিখে রাখেন, ওই ইংলিশটা বা ম্যাথ বা যেটা ভালো লাগে শিখেন। ইংলিশ শিখতে পারে জরুরি, ম্যাথ শিখেন বা বাংলা যেটা ভালো মানে শিখেন। আর ইংলিশটা হচ্ছে কেন বলি, ইংলিশটা একটু ফ্লোরটা বেশি, একেবারে এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার, বিসিএস সবার ইংলিশ আছে, ইংলিশের জায়গাটা অনেক বড়। ইংলিশ যদি ভালো শিখতে পারেন কোনদিন কারণ করতে পারেন। এই নাম্বার দ্রুত পাঠান, আমরা লাইভ শেষ করে দিব। এই নাম্বার বিকাশ করতে সেন্ড করে দেন, এই নাম্বার বিকাশ করতে সেন্ড করে দেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হবে ভাইয়া 999 টাকা দিয়ে ভর্তি হলে, 999 টাকা দিয়ে ভর্তি হলে আপনি রেকর্ড কোর্স পাবেন, অল জব পাবেন, এক্সাম বেস পাবেন, শর্ট সাজেশন পাবেন। শর্ট সাজেশন হচ্ছে সকল বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, সব বিষয়ের উপর পূর্ণ করে থাকছেন। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, রাতে পরে শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন ভাই আপনি এমন যদি হয় যে আপনি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংলিশ কেউ পারে না, হ্যাঁ, আপনার কাছে একটা স্টুডেন্ট 2000 টাকা দিয়ে পড়বে না, অবশ্যই করবে ইনশাআল্লাহ। আর ভাই এরকম 10টা স্টুডেন্ট পড়ালে কত ভাইয়া, 10টা পড়ালে কত ভাইয়া, 20,000 টাকা। এরকম যদি আপনি 10টা ব্যাচ পড়ান, স্যার আমি বেশি পড়াবো না, শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা, তাহলে কত, 10টা ব্যাচ পড়ালে 2 লাখ টাকা ভাইয়া ঘরে বসে ইনকাম করা সম্ভব। আর যদি অনলাইন ইনকাম করতে চান তাহলে তো কোনো কথাই নেই, অনলাইনে হাজার হাজার শিক্ষার্থী। ঠিক আছে, রবেল আহমেদ ভাই, হ্যাঁ এখন ভর্তি হলে এখনই পাবেন। এই নম্বরে পাঠিয়ে দেন, এই নম্বরে টাকা পাঠায়, এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন। এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দেবো, রাতে পরে শেষ করতে পারবেন, রাতে পরে শেষ করে ফেলতে পারবেন। হ্যাঁ, দেখেন এই মুহূর্তে অনেক ভাই বোন হতাশ হয়ে গেছেন, অনেক ভাই বোন চিন্তায় আছেন, স্যার এই মুহূর্তে কি বলবো, কেমন করবো, কোথা থেকে বলবো স্যার, মাথায় কাজ করে না স্যার। তো যারা হতাশ আছেন তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন ভাই বোন আমার, আপনি চাইলে এই মুহূর্তে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করার সময় নাই, তাহলে কি করতে হবে, বাচ্চা গুরুত্বপূর্ণ জিনিসগুলো করতে হবে। তো বাচ্চা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের শর্ট সাজেশনটা ভালো হয়েছে। আমাদের রিসার্চ টিম, আমাদের স্যাররা দিনকে রাতকে দিন করে একাকার করে শত পরিশ্রমের মধ্যে দিয়ে এটা বানিয়েছেন। হ্যাঁ, এবং আমাদের ব্যাপার হচ্ছে যাদের টার্গেট স্যার আমি যে কোনো মূল্যে স্যার এই বছরই প্রাইমারি চাকরি পেতে চাই, যাদের জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা অথবা জীবনের প্রথম প্রাইমারি পরীক্ষা কিছু বুঝতেছে না তাদের জন্য এটা, অথবা যারা চান স্যার আমি 80+ কমন পেতে চাই, যে কোনো মূল্যে 80+ কমন পেতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। দেখেন আপনি এমন কেউ আছে এই যারা লাইভ দেখতেছেন যে আপনারা এই মুহূর্তে এখন পরীক্ষা দিলে 30 পাবেন না, যে কেউ পরীক্ষা দিলে 30 পাবেন ইনশাআল্লাহ, তাই না? পাবেন না, পাবেন। আরে আপনি যদি নিজের যোগ্যতা 30 পান, আমাদের সাথে সাথে 50টা কমন পড়লে কত হয়, 80, আমাদের কারেন্ট কত পাবো, 80 পাবো। অনেকে বলেন না স্যার আমি নিজে 40 পাবো স্যার, তো আপনি নিজের যোগ্যতা 40 পেলে আমাদের সাথে সাথে 40টা কমন পড়লে তো কত, 80 না স্যার আমি নিজেই স্যার 70 পাবো, তো 70 পাইলে আমাদের সাথে 10টা কমন পড়লে তো কত, 80 স্যার আমি নিজে 75 পাবো স্যার, তো 5টা কমন পড়লে তো লাভ আপনার কত হবে, 80। সিস্টেম কি বুঝছেন? ক্লিয়ার? একটু দ্রুত করতে হবে, আমরা একটু শেষ করে দিব। এই নাম্বার বিকাশ করতে সেন্ড করে দেন, তবে সবচেয়ে ভালো হবে এটা 999 টাকা পাঠালে সব পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, আর কেউ বাকি আছেন? সমস্ত লাইভে যারা ছিলেন আলহামদুলিল্লাহ সবাই ভর্তি হয়ে গিয়েছেন, আর কেউ বাকি থাকে একটু কমেন্টে জানান, আমরা লাইভ থেকে দেব। একটু দ্রুত এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই প্রিয় ভাই বোন, এমন কেউ আছেন একটু জানান আমাদেরকে। আমি মানে আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে বুঝিয়েছি,
এরপর যদি বুঝতে না পারেন এটা দায়বার এখান তো আপনাদের। কিন্তু আল্লাহ সাক্ষী আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে বুঝাইছি। আমাকে দূর দিতে পারবেন না স্যার, আপনি তো বুঝেন নাই। আমাকে দূর দিতে পারবেন না স্যার, আপনি তো আমাকে বুঝে বলেন নাই স্যার। আপনি বুঝে বললে তো আমরা ভর্তি হয়ে যেতাম। ঠিক আছে ইনশাল্লাহ। একটু দ্রুত করেন স্যার। আমি স্যার শুধু কি ইংলিশ সাজেশন না, ইংলিশ হবে সকল বিষয় সাজেশন হবে, সকল বিষয়, সকল বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সকল বিষয়, আইসিটি, বিজ্ঞান, সকল বিষয় সাজেশন, সকল বিষয় সব সাজেশন। এখানে অ্যারাউন্ড গুরুত্বপূর্ণ 1500 প্রশ্ন আছে। এর মধ্যে আপনি আল্লাহর মধ্যে হয়তো 1000 প্রশ্ন বা 1200 প্রশ্ন অলরেডি হয়তো পারেন, বাকি 400-500 প্রশ্ন আপনাকে আয়ত্ত করে ফেলতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। মোহাম্মদ তানভীর ইসলাম, প্রিয় ভাই আমার, আপনি ভর্তি হয়ে যান প্রিয় ভাই আমার। এই নাম্বারটা কমেন্টে যাবে, বিজ্ঞান মধ্যে সেন্ড করে দেন। আর যাদের ইংলিশ শিখে ইচ্ছা আছে স্যার আমিও আপনার মতো সাইকেল চালাতে চাই, স্যার আমি দ্বিতীয় সাইকেল চালাতে চাই, ইংলিশ শিখে স্যার স্বাবলম্বী হতে চাই, স্যার ইংলিশ শিখে ইনকাম করতে চাই, প্রাইভেট পড়াতে চাই, কোচিং দিতে চাই স্যার, হ্যাঁ সামনের রোজায় স্যার আমি আমার বাবা মাকে ইফতারি কিনে দিতে চাই, মার্কেটিং করে দিতে চাই স্যার, স্যার সামনের কুরবানিতে আমি আমার টাকা দিয়ে কুরবানি দিতে চাই, তারা ভর্তি হয়ে যেতে পারেন আমাদের এই অজব কোর্সে ভর্তি হয়ে 2-3 মাস ক্লাস করেন না, দেখেন না কি হয়। যত দূর বলবো না আপনি ইংলিশে, যত দূর বলবো না আমরা আপনাকে বস বানাই ছাড়বো, একদম হাতে কলমে ধরে ধরে বাংলা, ইংরেজি, হ্যাঁ আপনার কি বলবো, আপনার যদি মনে করেন যে প্রত্যেকটা বিষয় আপনি কি বলবো বেসিক থেকে শুরু হয়ে যেতে পারেন, তাহলে আপনার যে কোনো চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইংলিশের দায়িত্ব আমাদের জিজ্ঞাসা স্যার আপনাকে জিজ্ঞাসা পড়াবেন, আমাদের এই বাকি ক্লাসগুলো ফ্রি হয়, অর্থাৎ শুধু ইংলিশ কোর্সে ভর্তি হওয়া লাগে টাকা দিয়ে, আর বাকি কোর্সগুলোতে ভর্তি হওয়া লাগে না। পেজে শত ফ্রি ক্লাস দিচ্ছি আমরা, শত ফ্রি ক্লাস দিচ্ছি। সোহেল রানা স্যার আমাকে গ্রুপে অ্যাড করে দেন প্লিজ। ওকে অ্যাড করে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দ্রুত এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এখন অ্যাড করে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, তারা কোন ম্যানেজার থেকে বলে দিচ্ছি। হ্যাঁ স্যার এখন সবাই করে কেউ পুরা ঠিক বলে সালাম স্যার বলে দেন, পুরা ঠিক বলে হ্যাঁ এই নাম্বার পাঠিয়ে দিলে হবে ভাইয়া। এই নাম্বার পাঠায় এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, বিকাশ থেকে সেন্ড করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, বিকাশ থেকে সেন্ড করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। স্যার বা রুবেল আহমেদ ভাই আপনি এই নম্বরে ইয়ে দেন, এখনই একটা কল দেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দেন ভাই, হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। অল দ্য এডমিশন ভর্তি হতে চাই খালেদ ভাই, হ্যাঁ ভর্তি হতে চাইলে আপনার আমার মনে হয় কি জানেন, আমি জাস্ট একটা অনেস্ট একটা পরামর্শ দিচ্ছি, যারা অল দ্য ইংলিশে ভর্তি হতে চান আমি বলবো এটা ভর্তি হলেন না। কেন? কারণ আপনি অল দ্য ইংলিশে ভর্তি হবেন 750 টাকা দিয়ে, জাস্ট আর 250 টাকা বাড়াইলে দেখেন আপনি, আর 250 টাকা বাড়ায় 999 টাকা পাঠাইলে আপনি দেখেন প্রাইমারি রেকর্ড করতে যাচ্ছেন, অল দ্য পেয়ে যাচ্ছেন, এক্সাম পেয়ে যাচ্ছেন, সব পেয়ে যাচ্ছেন। তো 250 টাকা কোনো লস কেন করবেন? এই জন্য যাদের ফোনে মানে ব্যালেন্স আছে 999 ভর্তি হয়ে যায়, এটা সবচেয়ে ভালো হবে। আর যদি না থাকে তাহলে আপনারা 750 টাকা ভর্তি হতে পারেন, আর কোনো সমস্যা নাই। একটু দ্রুত পাঠাই দেন। আর রুবেল ভাইয়া একটু আপনি ইয়ে করে দেন, ঠিক আছে আমার একটু মেসেজ দেন অথবা কল দেন, মেসেজ দেন অথবা কল দেন, দ্রুত মেসেজ দেন অথবা একটা কল দিয়ে দেন, মেসেজ দেন অথবা একটা কল দিয়ে দেন। এটা কি আমি লাভিব খন্দকার, হ্যাঁ অ্যাড করে দিব। আর অনেকভাবে টাকা পাঠাচ্ছেন, পেমেন্টটা লিখছেন না, যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্টটা লিখে দেন, পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো। কমেন্টে পেমেন্টটা লিখে দেন আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন দ্রুত। দেখেন আমাদের পুরো ম্যানেজার টিম বসে আছে আপনাদেরকে অ্যাড করার জন্য, আমরা টাকা পাঠালে অ্যাড করে দিব। মোহাম্মদ তানভীর ইসলাম স্যার এটা কি ইংলিশ প্লাস এক্সাম হবে? ইংলিশ প্লাস এক্সাম বলতে কোনটা বোঝানো হচ্ছে ভাই আমার? এটার কথা বলতেছেন নাকি? বুঝতেছি না ভাই আমার। মোহাম্মদ তানভীর ইসলাম আপনি ফোন দেন, এই নাম্বার ফোন দিয়ে কথা বলেন, ভাই আমার ফোন দিয়ে কথা বলেন। বা আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা শেষ করে দ্রুত পাঠিয়ে দেন, বাকি আছে একটু দ্রুত পাঠিয়ে দেন। এই নাম্বার বিকাশ থেকে সেন্ড করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বার বিকাশ থেকে সেন্ড করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ করে দিচ্ছি ভাই আমার, আপনি একটা কল দেন না প্লিজ ভাই আমার, আপনার নাম্বারটা দেন তো ভাই, আমি কল দিচ্ছি আপনাকে। ভাই আপনার নাম্বারটা দেন প্লিজ, এখন তো এখন হোয়াটসঅ্যাপ মেসেজ দেন দ্রুত, হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, এখনই অ্যাড করে দিবেন, এখনই অ্যাড করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের টিম কিন্তু আপনাদেরকে বসে অ্যাড করতেছে, হ্যাঁ আপনাদেরকে অ্যাড করার জন্য বসে আছে। হ্যাঁ একটু দ্রুত পাঠিয়ে দেন। হ্যাঁ আমি বলবো, আমি কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষা দিবেন মানে একজনই হলো এটা থেকে নিজে বঞ্চিত করবেন না, বিশেষ করে এক্সাম ব্যাচ, কারণ এক্সাম ব্যাচে ভর্তি হলেই সব সাজেশন ফ্রি, ভর্তি হলে শেখ মোর্চার সকল বিষয় সব সাজেশন ফ্রি, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সব বিষয়। একটু দ্রুত ভাই, একটু দ্রুত পাঠিয়ে দেন, অনেক দেরি করে ফেলতেছেন আপনারা। লাইফের ব্যাপারে এত দেরি করে সিদ্ধান্ত নিতে হয় না আমার, জীবনের সব হিসাব মেলানো যায় না, জীবনের সব হিসাব মেলানো সম্ভব না, কিছু হিসাব জীবনে অমীমাংসিত হয়ে যায়। তো এত কি ভাবছেন লস হয়ে যাবে? যদি লস হয়ে যায় কত হবে? 400 টাকা, 750,
তাই না? কিন্তু যদি লাভ হয়, আল্লাহ চান একবার যদি প্রাইভেট চাকরিটা হয়ে যায়, আল্লাহ চান একবার যদি ভালো মতো ইংলিশটা শিখে ফেলতে পারেন, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো এটা আমার বলার কিছু নেই, আপনাদের চোখের সামনে আপনি দেখতেছেন, চোখের সামনে একজনের জন্য শত শত শিক্ষক রয়েছে যারা ভালো পড়ানোর কারণে কোয়ালিটি এডুকেশন শিক্ষার্থীদের উপর দেওয়ার কারণে ইনকাম করতেছে। হ্যাঁ, এমন উদাহরণ অনেক আছে। হ্যাঁ, রিয়াদ ইজিমেত আছে, তারপরে সাইফ ডিসে একাডেমি ভাইয়া আছে, ইংলিশ মজা স্যার আছে, মাসা জাহাঙ্গীর স্যার আছে, কত আছে, এমডি রিয়াজ মোহন ভাই, আরো কত শিক্ষক অভাব নাই, কোয়ালিটি এডুকেশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছে। এই জন্য আপনাকে যোগ্য হইতে হবে, ভাই আমার কোয়ালিফাইড হইতে হবে, তাহলে মৃত্যু মতো কোনোদিন কারো সাথ থাকতে হবে না, ইনশাআল্লাহ কোনোদিন কারো সাথ থাকতে হবে না, ইনশাআল্লাহ। একটু দ্রুত পাঠিয়ে দেন, আমরা বিশেষ করে দ্রুত পাঠিয়ে দেন। এই নাম্বার পাঠাই, এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, এখন আমরা অ্যাক্টিভ ইনশাআল্লাহ। ভাই আমার দ্রুত দ্রুত দ্রুত।